إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أكثر ذكر حازم اللذة আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই সাথে একটি হাদিসের অংশ বিশেষ। এই দুটিকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার প্রয়াস করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ এবং চিরন্তন এবং হৃদয়গ্রাহী বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস পাব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। এই বিষয়টি এমন এক সত্য যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গী, তবু আমরা প্রায়শই এর প্রতি উদাসীন থাকি। এটি আমাদের অস্তিত্বের একমাত্র অবধারিত বাস্তবতা, যা কেউ এড়াতে পারে না। হ্যাঁ, আমি কথা বলছি মৃত্যু নিয়ে। মৃত্যু শুধু একটি শেষ নয় যে মরে গেলাম, শেষ হয়ে গেল, ফিনিশ, তা না, বরং এটি আমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এটি আমাদের চিরস্থায়ী গন্তব্যের দ্বার প্রান্ত। যেমন একটি ঘরে প্রবেশ করতে গেলে প্রথমে দরজাতে আপনার প্রবেশ করতে হয়, তারপরে ঘরে ঢোকা যায়। অনুরূপভাবে এই জীবন শেষ হয়ে গিয়ে পরকালের জীবনে পাড়ি দিতে গেলে মৃত্যুর বিকল্প নেই। মৃত্যু প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে, যেখানে আমাদের আমলের হিসাব নেওয়া হবে। আমরা যখন এই পৃথিবীতে প্রতিনিয়ত ব্যস্ত থাকি, ধন সম্পদ, যশ খ্যাতি, সুখ সমৃদ্ধির পেছনে ছুটি, তখন মৃত্যু আমাদের পেছন থেকে নিঃশব্দে এগিয়ে আসে। আমরা যৌবনের তাজা রক্তে উদ্দীপ্ত হই, অর্থবিত্তের চাকচিক্যে মুগ্ধ হই, ক্ষমতার মোহে বিভোর হই, কিন্তু এই মুহূর্তগুলোর মাঝে আমরা কি একবারও থমকে দাঁড়িয়ে ভেবেছি? এই মুহূর্তগুলোর মাঝে আমরা কি একবারও থমকে দাঁড়িয়ে ভেবেছি এই জীবনের শেষ কোথায়? এই জীবনের উদ্দেশ্য কি? আমাদের গন্তব্য কি? আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত যখন আমাদের সমস্ত স্বপ্ন, সমস্ত আশা আকাঙ্ক্ষা মাটির নিচে মাটির নিচে অন্ধকার কবরে বিলীন হয়ে যাবে? আল্লাহ তাআলা আমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন একটি মহৎ উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জীবনের উদ্দেশ্য প্রসঙ্গে যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং আমরা আল্লাহর ইচ্ছা প্রণীত স্বইচ্ছা আল্লাহর সেদিনকে স্বীকৃতি দিয়েছিলাম। আল্লাহ বলেছিলেন যে আমি কি তোমাদের প্রতিপালক নই, রব নই? আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। তো সেই প্রতিশ্রুতি আমাদের পৃথিবীতে আসার পর আমরা ভুলে যাব। সেই জন্য আল্লাহ তাআলা
যেহেতু ত্রুটিমুক্ত এবং তিনি হচ্ছেন মহাপবিত্র, তিনি কোনো কারো প্রশ্নের সম্মুখীন হবেন না, বরং তিনি সবকে প্রশ্ন করবেন। তো এই জন্যে আল্লাহ তাআলার কাছে যেন কোনো অজুহাত পেশ না করতে পারে মানুষ, যে আমাদের কাছে তো কোনো সতর্ককারী কেউ আসেনি বা কোনো ধরনের আমরা কোনো দিক নির্দেশনা পাইনি, এটা যেন না বলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেছেন যে আমি প্রতিটি জাতির মধ্যেই রাসূল প্রেরণ করছি, নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যাতে তারা শুধুমাত্র আল্লাহরই ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। তাগুত বলতে বোঝায় যে আল্লাহ ছাড়া যাকেই আল্লাহর মতো করে মানা হয়, আল্লাহর মতো করে মানে তাকে মানা হয়, তার রুবুবিয়াতে, তার উলুহিয়াতে এবং আসমা ও সিফাতে, আল্লাহর প্রত্যেকটা এই সব দিকে আল্লাহর যে গুণ, এই সব গুণগুলো রব হিসাবে তাকে করা, তার আসমা ও সিফাত, তার গুণাবলিতে এবং শুধুমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে সে মূর্তি হোক, কোনো পীর ফকির বুজুর্গ হোক, বা পৃথিবীর যে কোনো বস্তু, বা সে জড় বস্তু হোক বা জীবজ বস্তু হোক বা মৃত বা জীবিত, যে কোনো জিনিসের যে ফলস উপাসনা করা হয়, মিথ্যা উপাসনা করা হয়, সেই সমস্ত বিষয়গুলোই তাগুত। আর মূলত শয়তানকেও তাগুত বলা হয়েছে। এছাড়াও প্রবৃত্তি যারা পূজা করে, মন যা চায় তাই করে, এগুলো তাগুত এক ধরনের। তো প্রবৃত্তি পূজা, এগুলো খায়েসের পূজা করা। তো এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে রসুল এবং নবী পাঠিয়েছেন। তো আমাদের যে সৃষ্টির মহান উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র এই পৃথিবীতে আমাদের আগমনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং সমস্ত তাগুতকে এক কথায় বর্জন করা, তাগুতকে বর্জন করা। তো এটি একটি মহৎ উদ্দেশ্য। তাছাড়া আল্লাহ আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে এই দুনিয়াবী জীবনে আমরা ভালো বা মন্দ যা কিছু করি সেটাকে তিনি এইসব উত্তম আমল কে করে এটা পরীক্ষা করার জন্য তিনি আমাদের পরীক্ষা করছেন। কে আমলের দিক থেকে উত্তম, কে তার পথে অটল, কে তার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। মৃত্যু আমাদের জন্য একটি স্মরণ, একটি ঘণ্টাধ্বনি, যা আমাদের জানিয়ে দেয় যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং আমাদের প্রকৃত গন্তব্য হলো আখেরাত। আজ আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মৃত্যুর এই অবধারিত সত্য এবং এর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির গুরুত্ব তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি প্রথমে যে আয়াতটি পড়েছিলাম যে মৃত্যু একটি অবধারিত পরীক্ষা। মৃত্যু আমাদের জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষা স্বরূপ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদের মৃত্যু এবং জীবনকে। যে আমি আগে বললাম যে আমলের দিক দিয়ে কে উত্তম, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী, তিনি হলেন মহাপরাক্রমশালী এবং অতিশয় ক্ষমাশীল। সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যুর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে তিনি স্পষ্ট করেছেন। জীবন কেবল একটি স্বাভাবিক প্রক্রিয়া নয়, এটা যে আমরা মরে এই একটা যে পদ্ধতি স্বাভাবিকভাবে এলো মানুষ চলে গেল, এই ধরনের বিষয় নয়, বরং এইটি হচ্ছে একটি পরীক্ষার ময়দান, পরীক্ষাগার। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা পরীক্ষা হলে যেমন একজন ব্যক্তি পরীক্ষা দেয়, সেটা তার একটা নির্দিষ্ট সময় থাকে, সেই নির্দিষ্ট সময় মতো আমরা এই পৃথিবীতে এসেছি। নির্দিষ্ট সময় আমরা যা কিছু ভালো মন্দ যা কিছু করব, এরপরে আমাদের মৃত্যুর মাধ্যম দিয়ে এই দুনিয়ার সমাপ্তি ঘটবে এবং আখিরাতের একটা চিরস্থায়ী জীবনের একটা সূচনা হবে। তো এইটা হচ্ছে পরীক্ষার ময়দান। এই জীবনে আমরা যে সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, তা আল্লাহর আনুগত্য করার জন্য, সৎ কর্মের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য। মৃত্যু আমাদের আমলের ফলাফল নির্ধারণ করে। আমরা যখন মরে যাওয়ার পরে এই দুনিয়ায় আমাদের ফলাফল হবে না, ফলাফল হবে যেমন পরীক্ষার শেষে ফলাফল প্রকাশ পায়, তেমনভাবে মৃত্যুর পরেই আমাদের শুরু হবে অনন্তকাল জীবন। আর সেই জীবনে আমরা এই দুনিয়ায় যা করেছি তার পুঙ্খানুপুঙ্খ হিসাব বিচার আচার সব কিছু হবে। তারপরে আল্লাহ তাআলা ফলাফল নির্ধারণ করে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে এবং জাহান্নামীদেরকে জাহান্নামে। তা আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, তাই তার আদেশের বাইরে কিছুই সম্ভব নয়। তবে তিনি ক্ষমাশীল, তাই যারা তার পথে ফিরে আসবে তারা
তার রহমতের যে ছায়া, সেই ছায়ায় আশ্রয় পাবে। এই আয়াত আমাদের জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দেয়। আমরা এখানে এসেছি আল্লাহর ইবাদত করতে, সৎ কর্ম করতে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে। কিন্তু আমরা কি আসলেই কি তাই করছি? প্রস্তুতি নিচ্ছি না। দুনিয়ার মোহ, ভোগ বিলাস এবং চাকচিক্যে আমরা ডুবে আছি। তারপরে যে বিষয়, তাহলে বোঝা গেল যে দুনিয়ার জীবন হচ্ছে আমাদের জন্য, এই জীবন এবং মৃত্যু হচ্ছে পরীক্ষা। তাছাড়াও প্রতিটি যে প্রাণ, সেই প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। জীবনের জন্য মৃত্যু হচ্ছে অবসম্ভাবী এবং প্রত্যেক আত্মার জন্যই মৃত্যু অবধারিত। রোগবালাই থেকে বা দুঃখ কষ্ট থেকে, কোনো না কোনো উপায়ে রোগবালাই থেকে মানুষের মুক্তির পথ আছে। মানুষ চিকিৎসার মাধ্যমে হোক, সেবা শুশ্রূষার মাধ্যমে হোক, বিভিন্নভাবে সে মুক্তি পেয়ে যায়। কিন্তু মানুষ রোগবালাই থেকে যে কোনো উপায়ে মুক্তি পায়, কিন্তু মুক্তি পেতে পারে, কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এই মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীতে যা কিছু জীবিত একদিন তা মৃত্যুবরণ করবেই করবে। এটি একটি নিশ্চিন্ত বাস্তবতা যা কেউ এড়াতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করার জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আমি বারবারই এটা বলছি। আর আল্লাহ তাআলা এই জীবন দিয়েছেন এবং এই জীবনকে বিভিন্নভাবে তিনি পরীক্ষার সম্মুখীন করেন, কখনো ভালো অবস্থায়, কখনো বিপদের মাধ্যমে। তো আল্লাহ তাআলা বিপদ দেন যেন মানুষ এই বিপদের কারণে, যখন মানুষ গ্রস্ত হয় তখন যাতে মানুষ ফিরে আসে, তার অনাচার পাপ পঙ্কিলতা থেকে ফিরে আসে। আমাকে একদিন যে মরতে হবে, জবাবদিহি করতে হবে, এটা সে বুঝতে সক্ষম হয়। এই জন্য আল্লাহ কখনো কখনো বিপদ দেন। মুমিনদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে সতর্ক হিসাবে এবং কাফের মুশরিকদের জন্য একটা আযাব হিসাবে এই বিপদ আসে। আর সবচেয়ে বিপদ আপদ এসেছে ভালো মানুষদের উপরেই। যে যত বড় ইমানদার তার উপরে তত বেশি পরীক্ষা আসে। বিশেষ করে নবী এবং রাসূলদের উপরে সবচেয়ে পরীক্ষা হয়েছে, তারা সবচেয়ে দুঃখ কষ্টে পতিত হয়েছেন। সেই অনুযায়ী তার উম্মত যারা তাদের মতো করে চলবে, অর্থাৎ বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পথ এবং পদ্ধতি যেটা তিনি আল্লাহর পক্ষ থেকে এনেছেন, তার উম্মতকে শিখিয়েছেন, সেই পথে যারা চলবে তাদেরও বিপদ আপদ আসবে, এটা স্বাভাবিক। আর তখনই তারা হয় তাদের গুনাহসমূহ ক্ষমা করবেন আল্লাহ, আর যারা ভুলের মধ্যে আছে বা কোনো পাপের মধ্যে আছে তাদেরকে সেই পাপ থেকে ফিরে আসার অবকাশ তারা পাবে। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন, যে প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর ভালো ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 35। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। হোক সে ধনী গরিব, রাজা প্রজা, নেককার গুনাহগার, সবাইকেই আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তবে মৃত্যুর আগে আল্লাহ তাআলা মানুষকে নানা পরীক্ষার সম্মুখীন করেন, কখনো সুখ দিয়ে, কখনো দুঃখ দিয়ে। এর মাধ্যমে তিনি দেখেন কে কৃতজ্ঞ আর কে অকৃতজ্ঞ, কে ধৈর্যশীল আর কে অধৈর্য। মৃত্যুর পর সবাইকে আল্লাহর সামনে ফিরে যেতে হবেই হবে এবং তখন প্রত্যেককে তার কর্ম অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা প্রত্যেককে তার কর্ম অনুযায়ী প্রতিদান দেবেন। এছাড়া আল্লাহ তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 155 বলেছেন যে অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব, ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, নিজের জানমালের ক্ষতি দ্বারা। এতে যারা ধৈর্য ধারণ করবে তারা সফলকাম হবে। তাহলে দুনিয়ায় ওর যে দুঃখ মুসিবত আছে সেটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা আরও বলেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন যে আমি মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে। সূরা তাহা আয়াত নম্বর 55। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি গুরুত্বপূর্ণ বিষয় একত্রে তুলে ধরেছেন। এক নম্বর হচ্ছে যে মানুষের সৃষ্টি হচ্ছে মাটি থেকে। প্রথমত আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজ হাতে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তার থেকে হাওয়াকে তৈরি করেছেন এবং দুজনের মাধ্যম দিয়ে আল্লাহ গোটা পৃথিবীতে মানুষকে বিস্তার করেছেন।
মানুষকে বিস্তার করেছেন। তাহলে বোঝা গেল যে প্রথম মানুষকে আল্লাহ তাআলা নিজের মাটি থেকে তৈরি করেছে। এবার মাটির নির্যাস থেকে আমরা মানে পিতামাতার মিলনের মাধ্যম দিয়ে যে বীর্য এবং শুক্রাণুর মাধ্যম দিয়ে নির্যাস, যেটা সেইভাবে একটা প্রক্রিয়াকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন অন্যান্য আয়াতে। এইভাবে মানুষ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাহলে মাটি থেকে মানুষের সৃষ্টি, এটা বোঝা গেল। আর 2 নম্বর হচ্ছে মৃত্যুর পর সবাইকে কি করা হবে? কবরস্থ করা হয়, অর্থাৎ মাটির সঙ্গে তারা মিশে যায়, কবরে তাদেরকে দাফন করা হয়। আর যারা কবরে মানে যারা বাঘে খায়, সাপে খায়, এরা বার্জাকি জীবনে থাকে, অর্থাৎ কবরের কবরের জীবনটাকে হচ্ছে বার্জাকি জীবন বলা হয়। কাউকে পুড়িয়ে মারা হয়, তো বিভিন্নভাবে কেউ এই ধরনের, কেউ জলে ডুবে যায়, কেউ বাঘের পেটে যায়, সাপের পেটে যায়। তো এইগুলো মৃত্যুর পরে সেটা হচ্ছে বার্জাকি জীবন। আসলে কবরের জীবনকে বার্জাকি জীবনই বলা হচ্ছে। আর সেই জীবন থেকে কেউ ফিরে আসতে পারে না। একবার মৃত্যু হয়ে গেলে পৃথিবীতে আর কোনো আসার সুযোগ নেই। এই ব্যাপারে আয়াত এসছে, একটা পর্দা তাদের সামনে থাকে। তাছাড়াও আর তারপরে আল্লাহ তাআলা আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ সবাইকে আবারও পুনরুত্থান দিবসে পুনরুত্থিত করবেন, অর্থাৎ কিয়ামতের দিনে সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন হাসরের ময়দানে, কর্মফল অনুযায়ী তার বিচার করবেন। তাহলে আমরা যখন বুঝতে পারছি যে মৃত্যু অবধারিত, তাই সকলের পরকালীন যে চিরস্থায়ী জীবন, সেই চিরস্থায়ী জীবনের সুখ পেতে দুনিয়াবি এই ক্ষণস্থায়ী জীবনে প্রস্তুতি নেওয়া জরুরি। কেন এই দুনিয়ার জীবন তো একদিন শেষ হয়ে যাবে। একটা নির্দিষ্ট আয়ুষ্কাল প্রত্যেকের আছে, 60 বছর 70 বছর, কেউ জন্মে মরছে। তো এই যে নির্দিষ্ট আল্লাহ সীমা বেঁধে দিয়েছে, সেই টাইমেই তাদের মৃত্যু হবে। আর এই জীবন স্থায়ী নয়। অতএব স্থায়ী জীবন যেটা, যেখানে আপনার কোনো ধরনের মানুষ মানে সেদিনকে মরবে না, তো সেই অনন্ত জীবনের জন্য যারা প্রকৃত অর্থে মানে সেই বুঝে, তারা সেই জন্য প্রস্তুতি গ্রহণ করছে। কিন্তু যারা অবহেলায় হেলায় কাটিয়ে দিচ্ছে, তারা কিন্তু সেদিন আফসোস করবে। অতএব আমাদের উচিত হচ্ছে যে আমরা যখন এটা জানছি যে আমাদের মরতেই হবে, আর মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, যে কেউ হোক না কেন, প্রত্যেক মানুষই, কাফের, মুশরিক, সবাই কিন্তু যার মৃত্যু নিশ্চিত, অথচ এই মৃত্যু সম্পর্কে তারা গাফিল। তো মৃত্যুর পর আমাদের আসল গন্তব্য হবে কোথায়? আল্লাহর কাছে। তো এই দুনিয়াতে আমাদের দেওয়া যে সকল নিয়ামত এবং কষ্টের হিসাব নেওয়া হবে। তাই আমাদের উচিত এই দুনিয়াকে, এই যে দুনিয়া আমরা বাস করছি, এই দুনিয়াকে চূড়ান্ত গন্তব্য মনে না করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। যারা পৃথিবীতে আল্লাহর আনুগত্য করেছে এবং নেক আমল করেছে, নেক আমল করেছে, তারা পুরস্কৃত হবে সেদিনকে। তাহলে আজকে যারা নেক আমল করছে পৃথিবীতে এবং মানে আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করছে, তারা কিন্তু সেদিন পুরস্কৃত হবে। কারণ মৃত্যুর পর শুধুমাত্র নেক আমলই কাজে আসবে। আর যারা দুনিয়ার লোভে পড়ে আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তাদের কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। অর্থাৎ এক কথায় যারা কাফের মুশরিক, তাদের খারাপ আমল আখিরাতের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যু সম্পর্কে বলেন যে ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, যে আমি তোমার পূর্বে, নবীকে বলছে যে আমি তোমার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দান করিনি, অর্থাৎ অতীতের কোনো নবী, রাসূল বা সাধারণ মানুষই হোক, কোনো মানুষই অমর ছিলেন না। সকলেরই মৃত্যু হয়েছে, সকলেই মৃত্যুবরণ করেছে। আফাই মিত্তা ফাহুমুল খালিদুন, তাহলে হে নবী, যদি তুমি মারা যাও, তারা কি চিরস্থায়ী জীবন পাবে, চিরঞ্জীব হয়ে থাকবে? কখনোই না। অর্থাৎ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মৃত্যু অবধারিত হয়, তাহলে অন্য কেউ কি অমর হতে পারে? নিশ্চয় না। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 34। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, হে মুহাম্মদ, যতদিন খুশি জীবনযাপন করুন, কিন্তু মনে রাখুন আপনার মৃত্যু অবধারিত, অনিবার্য। তাহলে বোঝা গেল যে জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। তাই মানুষকে পরকালীন জীবন নিয়ে চিন্তা করা উচিত। তারপরে তিনি বললেন যে ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মা ফারিকুহু, যে যাকে খুশি ভালোবাসুন, মোহাব্বত করুন, কিন্তু জেনে রাখুন একদিন তাকে ছাড়তে হবে। অর্থাৎ পার্থিব সম্পর্কগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, নশ্বর। প্রকৃত সম্পর্ক হলো আল্লাহর সাথে।
প্রকৃত সম্পর্ক হলো আল্লাহর সাথে। ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মাজ্জিউন বিহি, তারপরে তিনি বললেন যে আপনি যা ইচ্ছা করুন, কিন্তু মনে রাখুন একদিন আপনি তার প্রতিফল পাবেন। তাহলে বোঝা গেল যে যা কর্ম করবে তার প্রতিফল সে পাবেই। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে জারাতিন খারাইয়ারা জারাতিন সারাইয়ারা, পরিমাণ কেউ যদি পাপ বা নেকি করে সেটা সেদিনকে সে দেখতে পাবে। কারোর প্রতি আল্লাহ কোনো অবিচার করবেন না। তো প্রতিটি কাজের হিসাব হবে। সুতরাং ন্যায়পরায়ণ জীবনযাপন করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। তারপরে তিনি বললেন ইয়া মুহাম্মদ শরাফুল মুমিনিন কিয়ামুল লাইলি, হে মুহাম্মদ, মুমিনের মর্যাদা হলো তাহাজ্জুদের রাত্রি জাগরণে। আল্লাহর অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হলো রাত্রিতে নামাজ পড়া, নামাজ আদায় করা, রাত্রি নামাজের মাধ্যমে বা দোয়া জিকিরের মাধ্যমে, মানে অর্থাৎ কিয়ামুল লাইল করার কথা বলা হয়েছে এখানে, মানে অতিবাহিত করা। তারপরে তিনি বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়া ইজ্জুহু ইসতিগনাউহু আনিন নাস, এবং তার সম্মান হলো মানুষের মুখাপেক্ষী না হওয়া, অর্থাৎ মানুষের কাছে নির্ভরশীল না হয়ে আল্লাহর উপর ভরসা করা হচ্ছে প্রত্যেক মুমিনের বৈশিষ্ট্য। তাহলে আমরা বুঝলাম যে আজকে যারা গলা চেঁচিয়ে গলা ফাটিয়ে শুধু বলে যে হ্যাঁ যে বলবে নবী মারা গেছে তারা হচ্ছে মানে মানে গুস্তাকে রসুল অমুক তমুক, এইভাবে তারা গলাবাজি করে। অথচ এই যে আয়াত এবং হাদিস এইগুলোকে সামনে রেখে যদি দেখা যায় যে পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি, সে নবী হোক রাসুল হোক, সকলেই যারাই জীবিত সৃষ্টিমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মারা যাবে। আর আল্লাহ তিনি হচ্ছেন অনন্ত অসীম, তিনি হচ্ছেন চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি কখনোই মরবেন না। এই জন্যই সূরা আপনার আর রহমান, তো সেখানে বলা হয়েছে যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে প্রত্যেক সমস্ত কিছুই ধ্বংসশীল, সমস্ত কিছুই নিঃশেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহর পবিত্র সত্তা, পবিত্র চেহারা, আল্লাহ ছাড়া ব্যতীত সব কিছু ধ্বংসশীল। তাহলে আজকে যারা মনে করে যে তিনি মরেননি বা অমুক অলিয়া উলিয়া বা অমুক পীর অমুক বুজুর্গ বা নবী মরেনি, তারা তো এই ক্ষেত্রে এই বিশ্বাস যদি থাকে তাহলে আল্লাহর গুণে তাদেরকে গুণান্বিত করছে। আল্লাহর যে সিফাত, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব হাইয়ুল কাইয়ুম, তিনি কখনোই মরবেন না। তো এই গুণ যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে এটা শিরিক। অবশ্যই তারা মারা গেছেন, তবে এটা সঠিক যে নবীদের লাশ, অনেক সহিহ হাদিসে পাওয়া যায় যে নবীদের লাশ মাটি খাওয়া থেকে হারাম করে দিয়েছেন আল্লাহ, মাটি তাদের লাশ খাবে না। তো কবরে তাদের লাশ যেমনভাবে দাফন করা হয়েছিল সেইভাবেই আছে এবং রোজ কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ তাদেরকে টিকে রাখবেন। কিন্তু কোনো অলি আউলিয়া বা কোনো ধরনের অন্য কারোর ব্যাপারে এই ধরনের কথা আসেনি। তবে আল্লাহ চাইলে যে কোনো নেক বান্দার মানে শরীরকে আল্লাহ অক্ষত রাখতেই পারেন, সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু আমি জোর করে বলা যায় না। কিন্তু এই মানুষগুলো এইগুলো জানে না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বুকের ছাতির ওপরে মুখ রেখে মানে মাথা রেখে তিনি মানে মারা গেছেন। মাথা শব্দ ব্যবহার করা হয়েছে, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মানে এখানে মাথা রেখে তিনি ইন্তেকাল করেছেন। আর সেই সময় তার কষ্ট হচ্ছিল, বা পাত্রে হাত ডোবাচ্ছিলেন আর মুখের ওপরে দিচ্ছিলেন, আর সাকরাতুল মাউত বলছে মৃত্যুর যন্ত্রণা আসলেই কঠিন। হ্যাঁ, তো এইভাবে তিনি বলতেছিলেন। তারপরে তাই একটা দাঁতুন তিনি চাইলেন, দাঁতুন নিয়ে আসা হলো, দাঁতুনটাকে চিবিয়ে তার মুখে তিনি দিলেন। তো বললেন যে আমার মানে এই মুখের লালা তার সঙ্গে তার মুখের সঙ্গে মিশেছিল, অর্থাৎ সে দাঁতুন চিবিয়ে তিনি দিয়েছিলেন, এতটা কষ্ট হচ্ছিল। তো সেই সময় তারপর তিনি যখন মারা গেলেন, তো উমর রাদিয়াল্লাহু আনহু শুনে তিনি বললেন যে বলবে রাসূল মারা গেছে তার গর্দনকে উড়িয়ে দেবো। তো তিনি খুব রাগী ছিলেন। তিনি সেই সময় এটা হচ্ছে প্রকৃত মহব্বত, এমন ভালোবাসতেন যে তিনি তার চলে যাওয়াটাকে তিনি মেনে নিতে পারেননি, তিনি এমনভাবে করছেন। তো মানে তখন কেউ তার কাছে যাচ্ছে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খবর দেওয়া হলো, তিনি এলেন, আসার পর তার মুখ থেকে মানে কাপড় সরালেন, তার কপালে চুমু করলেন আর বললেন যে আল্লাহ আপনাকে দ্বিতীয়বার মানে মানে মৃত্যু দিবেন না, অর্থাৎ তিনি মারা গেছেন। তারপরে তিনি বললেন যারা মুহাম্মদের ইবাদত করতো তারা জেনে রাখুক যে মুহাম্মদ মারা গেছে, আর যারা আল্লাহর ইবাদত করতো তারা জেনে রাখুক যে আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, তো লা ইয়ামুত, তিনি কখনোই মরবেন না। তারপরে তিনি বললেন যদি মুহাম্মদ মারা যায় তাহলে তোমরা কি, তোমার পূর্বে বহু রাসূল এসেছিল, তারা সকলেই মারা গেছে, প্রত্যেকে মারা গেছে, তুমিও মরবে। যদি নবী তুমি মারা যাও তাহলে কি তারা পৃষ্ঠ প্রদর্শন করবে? যখন এই আয়াত, আমি ভাবার্থ বললাম, এই আয়াত যখন তার সামনে পেশ করা হলো তখন তিনি বলছেন যে হয়তো মনে হচ্ছে এখনই আয়াতটা অবতীর্ণ হলো। তো এই হচ্ছে বাস্তবতা। তাহলে তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তার প্রিয়তমা স্ত্রী সবাই
তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই কথা বলেছেন, হাদিসের জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায়। তাহলে আজকে যারা তিনি মারা গেছেন এই কথা বললে, তিনি ইন্তেকাল করেছেন এই কথা বললে যারা বলে যে এরা গুস্তাকে রাসূল, তাহলে প্রকৃত গুস্তাকে রাসূল কারা দেখুন। তো নবীর মর্যাদাকে এরা বাড়াতে গিয়ে গুলু করে, এরা মানে আল্লাহ যে মর্যাদা দিয়েছে সেটা থেকে আরও বাড়িয়ে তোলে। এরা ঈসা ইবনে মারিয়ামকে যেভাবে করেছিল, যে তাকে বাড়াতে বাড়াতে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছিল, এরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে, এইটাকে মহব্বতের মনে করে। মহব্বত আসলে প্রকৃত মহব্বতকে এরা জানে না। তো যাই হোক, এখানে যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আল্লাহ তাআলা নিজে এবং জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে মানে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে নিশ্চয় তুমি মরবে এবং তারাও মরবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, তিনি তো তখন জীবিত আছেন, তার জন্য এইভাবে আয়াত অবতীর্ণ করা হয়েছে। তো তিনি মরবেন, আর তিনি ইনশাআল্লাহ কোরআন যে সত্য তার প্রমাণ। তিনি মারা গেছেন, তারপরে যারা এসে সকলেই মারা গেছে এবং মারা গেছেন তারপরে যারা এসেছিল, এবং আমরা যারা এখন জীবিত আছি আমরাও মারা যাব, আমাদের পরে যারা আসবে রোজ কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন চাইবেন এই সিলসিলা মানুষের আসা যাওয়ার থাকবে, কিন্তু কেউই বাঁচবে না। একদিন সবাই শেষ হয়ে যাবে, শেষে এই দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সব কিছু কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তো সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দেবেন, আল্লাহই থাকবেন। এবার তারপরে আল্লাহ তাআলা প্রত্যেকে আবার হাসরের ময়দানে সে কবর থেকে সবাই বেরিয়ে আসবে। সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তিনি এক কথায় তিনি জ্ঞান ফিরে পাবেন। এবার তারপরে আবার আরেকটা হাদিস আছে, আমি প্রথম জ্ঞান ফিরে পাবো না, মুসা আলাইহিস সালাম পাবে, সেই বিষয়েও একটা হাদিস আছে। তো আমি যেহেতু ওইদিকে আলোচনা করে যাচ্ছি না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রথম তিনি কথা বলবেন, এক কথায় তারপর জান্নাতেও তিনি প্রথম ঢুকবেন। এরকম বহু মর্যাদা, এবং প্রত্যেকেই মানুষ যখন সেই হাসরের মাঠে কঠিন ময়দান হবে, সেই মাঠে ত্রাহি তাহি করবে, তখন প্রত্যেক নবীর কাছে যাবে, বলবে যে একটা যে কোনো ফায়সালা হোক, তখন সবাই অস্বীকার করেছে যে আমাদের নবীর কাছে যাবে। আমাদের নবী তখন সেজদায় পড়ে যাবে, তো আল্লাহ তাকে অনুমতি দিবেন, অনুমতি ছাড়া কেউ সুপারিশ করবে না। তো এই সমস্ত বিষয়গুলো আমরা যদি দেখি, তাহলে বোঝা যাচ্ছে যে পুরো কর্তৃত্ব হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ যাকে চাইবেন সে পৃথিবীতে ততদিন বাঁচবে, আর যখন তিনি চাইবেন সে পৃথিবী থেকে চলে যাবে। তাতে নবী হোক, রসুল হোক, সবাই এই দুনিয়া থেকে চলে গেছেন, আমরাও যাব। তাহলে পৃথিবীতে কেউ বাঁচবে না, সৃষ্টি মাত্রই ধ্বংসশীল, এটা আমরা জানি। কেউ যদি এখন এই ধ্বংসশীল দেখে যদি বলে যে না এরা জীবিত, তাহলে তো সে আল্লাহর গুণে তাদের গুণান্বিত করা হলো। তো যাই হোক, নবী প্রেমিক যারা বলতে চায় তারা এই ধরনের কিছু ভণ্ডামি করে থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। তো জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এবং সবাইকে মরতে হবে। তো তারপরে এই মৃত্যু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাজমিল লাজ্জাতি, যে তোমরা বেশি বেশি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আল্লাহ মৃত্যু স্মরণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে যে তোমরা বেশি বেশি করে স্বাদ বিনষ্টকারী, স্বাদ ধ্বংসকারী বস্তুটিকে স্মরণ করো। অর্থাৎ মৃত্যু স্মরণ করলে, মৃত্যুর কথা স্মরণের কথা বলা হচ্ছে এখানে। তো মৃত্যু স্মরণ করলে দুনিয়ার যে মোহ, সেই মোহ কমবে, মানুষ ন্যায়পরায়ণ হয় মৃত্যুর কথা স্মরণ করলে, এবং আখিরাতের যে প্রতি যে আগ্রহ সেটা বাড়ে, যে দুনিয়া তো একদিন ছেড়েই চলে যেতে হবে। দেখেন, আপনি বম্বেতে বা দিল্লিতে বা কোনো জায়গায় বা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো কাজের জন্য, কাজের সূত্রে বা কোনো কারণে গেছেন, 20 দিনের জন্য, 2 বছরের জন্য, 1 বছরের জন্য, তো কন্ট্রাকচুয়াল একটা ঘর ভাড়া নিয়েছেন, সেখানে গিয়ে আপনি টাইলস, মার্বেল সব কিছু লাগাবেন? তাহলে আপনাকে বোকা বলবে না? বরং এখানে ইনকাম কর, এখানে উপার্জন করে দেশের বাড়িতে লাগাবি, যেখানে তোর নিজস্ব বাড়ি। তা অনুরূপভাবে এই পৃথিবীটা আমাদের টেম্পোরারি জায়গা, একটা নির্দিষ্ট টাইমের জন্য এসছি আমরা। এখানে আমরা যে নেক কামলগুলো করে উপার্জন করবো, সেগুলো আখেরাতে ভালো বা মন্দ যা হবে আখেরাতে জমবে, এর ভিত্তিতেই আমাদের বিচার হবে। কিন্তু আমরা কত বোকা, এই দুনিয়াতেই আমরা মত্ত, দুনিয়ার পেছনে আমরা কত বাঁচবো, অনিশ্চিন্ত জিনিসটাকে আমরা নিশ্চিন্ত ভেবে নিয়ে তার পেছনে ছুটছি, অথচ যেটা নিশ্চিন্ত জীবন, স্থায়ী জীবন, সেই ব্যাপারে আমরা গফিল। তো মৃত্যু হচ্ছে অবধারিত, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নয়। আর এই আরেকটা বিষয় আমরা বুঝলাম এই হাদিস থেকে, সেটা হচ্ছে এই যে সম্পর্ক, জীবনের যে সম্পর্ক, এই যে সম্পর্ক, সেই সম্পর্কটা দুনিয়ার জীবন, এবং এর সম্পর্ক হচ্ছে একদিন সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, এটা ক্ষণস্থায়ী। তাই পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নেওয়া প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি। আর আরেকটা বিষয় হচ্ছে যে কাজের প্রতিদান, এটা প্রতিটি কর্মের জন্য হিসাব হবে, এমনি নয় এমনি আল্লাহ ছেড়ে দিবে। সূরা আনকাবুতে এসছে যে তারাকে ভেবে নিয়েছে যে তাদেরকে এমনি ইমানদার বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, জান্নাত দিয়ে দেওয়া হবে। অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করবো, যেমন তাদের পূর্ববর্তীগণকে পরীক্ষা করেছিলাম। আর তাছাড়া তো আমি পরীক্ষা বললাম যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। তাহলে প্রতিটি কর্মের হিসাব হবে, তাই নেক আমল করা উচিত। আর একটা বিষয় হলো যে আমরা মর্যাদা খুঁজতে যাই, বড় চাকরি, গাড়ি, বাড়ি, তারপরে বিভিন্ন একটা মন্ত্রীর পাশে একটা সেলফি তুললে, একটা
একটা নায়ক নায়িকার কাছে এটা একটা বিশাল মর্যাদা বা সম্মান মনে করি, কিন্তু আসলে এগুলো কোনো সম্মান বা প্রতি নয়। আপনি চাকরি করছেন সেটা ঠিকই আছে, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও, আল্লাহকে যখন আপনি সঠিকভাবে মেনে চলবেন তখন দুনিয়া আখিরাতে আল্লাহ আপনার সম্মানিত করবেন। আল্লাহ সম্মান কাফেরকেও দেয়, মুশরিককেও দেয়, কিন্তু হেদায়েত আল্লাহ যাকে চান, যার মধ্যে হেদায়েত পাওয়ার যোগ্যতা আছে তাকেই হেদায়েত দেন। তো এই যে মর্যাদা, এই মর্যাদার কথা বলা আছে, যে মর্যাদা এবং তার আত্মনির্ভরতা, একজন মুমিনের সম্মান হলো যে তাহাজ্জুদ পড়া, অর্থাৎ রাত জেগে আল্লাহর ইবাদত করা, এতে আল্লাহ সম্মান তার বাড়িয়ে দেয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের মুখাপেক্ষী না হওয়া, এতে তার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেয়। তো মর্যাদা সম্মানের দুটো দিক আল্লাহ রাসূল এখানে তুলে ধরেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে গুনাহ থেকে বিরত থাকা সহজ হয়। কেউ যদি মৃত্যুকে স্মরণ করে যে একদিন মরতে হবে, তাহলে তার অবৈধ যে অবৈধ প্রতিযোগিতা সম্পদ অর্জনের, বা কোনো কারো প্রতি জুলুম নির্যাতন, বা নিজের নাফসের প্রতি জুলুম, বা বিভিন্ন পাপাচার বা দুরাচারে যদি সে লিপ্ত থাকে, যদি মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে এখান থেকে ফিরে আসা সহজ হয়। কিন্তু যদি মনে করে যে কবে মরবো, কী হবে, অনেক আশা নিয়ে সে যদি থাকে যে একদিন আমাকে চলে যেতে হবে, এটা যদি না মাথায় থাকে, তাহলে ও এই অসম প্রতিযোগিতা করে চলবে। এবং আল্লাহর পথে চলা যদি সে এইটাকে সহজ হয়, যদি মৃত্যুকে স্মরণ করে, তাহলে এই চলা তার পক্ষে সহজ হবে, মানে সঠিক পথে, এবং আল্লাহর পথে চলার যে অনুপ্রেরণা সেটা তার মন্ত্রে জাগবে। সুতরাং আমাদের উচিত হচ্ছে যে আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করা, দুনিয়ার মোহ কমিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমরা জানি যে এই পৃথিবীতে আমরা দেখছি আজকে, আমার অল্প বয়স হলেও যারা আজকে 60-70 বছর, তারা দেখে আসছে পৃথিবীতে মানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ নিজের বাপ দাদা সন্তান সন্ততি থেকে আরম্ভ করে মানে পৃথিবীর বিভিন্ন সৃষ্টিও বিভিন্নভাবে যারাই মারা যাচ্ছে বিভিন্নভাবে। গোটা পৃথিবীতে নানা কারণে হাজার হাজার মানুষ মরছে। আর যুদ্ধের কারণে হোক, কেউ কারো প্রতি জুলুম নির্যাতনের শিকার হয়ে হোক, বা অন্যান্য যত রকমের আছে, বোমা ফেলে হোক, বা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হোক, বন্যাতে হোক, সুনামিতে হোক, বিভিন্নভাবে ধ্বংসস্তূপে আগুনে পুড়ে, বিভিন্নভাবে বা দাবানলের সাহায্যে, ঝড় বৃষ্টির মাধ্যমে বিদ্যুৎপৃষ্ট হয়ে, তাছাড়া খুন খারাপি তো অহরহ চলছে। যত দিন বাড়ছে ফিতনা ততই বেড়ে যাচ্ছে, ফিতনা থামছেই না। তো সবসময় মানুষকে নির্দ্বিধায় গরু ছাগলের মতো জবাই করা হয়, যেমন সেইভাবেই মানুষ পৃথিবীতে এইভাবে খুন হচ্ছে বা অসুখ বিসুখে তো মরছে, কিন্তু এইভাবে এখন মানুষ সবচেয়ে বেশি মারা যাচ্ছে মানুষের হাতেই। তো এই যে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে, আমরা এগুলো দেখছি। মৃত্যুর এই বিভীষিকা প্রতিনিয়ত আমাদের পেছনে তাড়িয়ে ফিরছে, আমাদের পেছনে ঘুরছে, সদা সর্বদা আমাদের পিছে পিছে এই মৃত্যু আমাদেরকে তাড়িয়ে ফিরছে। তাহলে আমরা বুঝলাম মৃত্যুর এই বিভীষিকা প্রতিনিয়ত আমাদের তাড়িয়ে ফিরছে, এ কথা আমাদের কারো জানার বাকি নেই। না থাকলেও আমরা কি এই যে আমাদের অত্যাসন্ন যে মৃত্যু, যে আমাদের এই যে মৃত্যু যে প্রতিনিয়ত যে কোনো সময় আমাদের কাছে এসে যেতে পারে, এই মৃত্যুর কথা কি একটু ভাবার যে অবকাশ, সেই অবকাশটাকে আমরা পেয়েছি? কখনো চিন্তা করেছি যদি এই সময় আজকে রাত্রে ঘুমিয়ে যাচ্ছি, যদি সকালের মুখ না দেখি, বা এই মুহূর্তে আমি কথা বলছি, বা এর মধ্যে একটা কাজ করছি, যদি আমার মৃত্যু চলে আসে, এই মুহূর্তে একটা অন্যায় কাজ করছি, এই অন্যায় অবস্থায় জেনা, চুরি, ব্যভিচার, খুন খারাপি যাই করছি, যদি আল্লাহর আযাব এসে পৌঁছে যায়, এখনই যদি কোনো ধস নেমে যায়, বা কোনো আমার আকাশ থেকে কোনো বিপদ এসে আমার মৃত্যু এসে যায়, তাহলে আমি কীভাবে জবাবদিহি করব? তো এই চিন্তাধারা কি আমাদের মধ্যে কারো এসছে? আমরা কি এই নিয়ে ভাবছি? কোনো অবকাশ দিয়েছি নিজেকে? কোনো করেছি? নাকি যৌবনের তরতাজা রক্ত, অর্থবিত্ত কিংবা ক্ষমতার মোহে আরও বহুকাল কাটানোর রঙিন স্বপ্ন আমরা দেখছি? আর বাস্তবে কি মানুষ দুনিয়ায় কীভাবে বড়লোক, গাড়ি বাড়ি এগুলো হবে, এই কীভাবে সুন্দর পোশাক আশাক, স্ত্রী সন্তান সন্ততি হবে, এই বিষয়গুলো নেই। মানুষ 10 বিঘা জমি হবে, এত সম্পদ জমা থাকবে, 5টা শপিং মল হবে, এই সব বিষয় নিয়ে আমরা কিন্তু স্বপ্ন রঙিন বিভোর। আমাদের যে দুনিয়া ছেড়ে যে কোনো হয় এসব ফেলে যে কোনো সময় চলে যেতে হতে পারে, এই নিয়ে আমরা একটু দেখছি না, শুধু স্বপ্নই দেখছি। এই স্বপ্ন ভাঙার সময় কি আমাদের হবে না? অথচ আমাদের সামনে কত রথী, মহারথী, বিত্তশালী, শক্তিশালী, গর্বের অহংকার, দাপট সব কিছু নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে, অকস্মাৎ তাদের মৃত্যু ঘটছে আমরা দেখছি। যেমনভাবে ফেরআউন, নমরুদ এবং হামান, আবু জেহেল, এইভাবে যত পৃথিবীতে স্বৈরাচারী এসেছিল তারাও চলে গেছে, যারা নেককার তারাও চলে গেছে। তাহলে এই যে আমরা দেখছি কত রথী মহারথীর অকস্মাৎ মৃত্যু আমরা দেখছি। ধন সম্পদ, পরিকল্পিত ডায়েট, সুরক্ষিত ঘরবাড়ি, পৃথিবীর সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থাও তাদেরকে রক্ষা করতে পারেনি। আজকে দেখেন যাদের মাইকেল জ্যাকসনের মতো ব্যক্তিত্ব, সবসময় 24 ঘন্টা নাকি তার কাছে ডাক্তার থাকতো। এইভাবে কত মানুষ আছে যে একটু কিছু বিপি, কিছু না বুক দিলিক করলেই সঙ্গে সঙ্গে বিপি লাগিয়ে কী হলো না হলো টেস্ট করে হাজার হাজার লাখ লাখ টাকা ভেঙে ফেলছে। সবসময় তার আগে পেছনে ডাক্তার করে, পরামর্শদাতা করে, কোন খাবার খাবেন, কোন খাবার খাবেন না, কেমন আবহাওয়ায় থাকতে হবে, সব কিছু সুরক্ষা ব্যবস্থা নেওয়ার পরেও কিন্তু তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারেনি। তারা ধ্বংস হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এই দুনিয়া থেকে
থেকে ছেড়ে চলে গেছে। দুনিয়াতে অট্টালিকার পর অট্টালিকা, যার হাতে গড়া সুন্দর সুন্দর বিল্ডিং, উঁচু নিচু বিভিন্ন কারুকার্য বিল্ডিং যার হাতে গড়া, তিনি এখন নিঃসঙ্গ মাটির বিছানায় মানে শুয়ে আছেন। নিজের দেহাবশেষ, নিজের শরীরকে রক্ষা করতে সেই ব্যস্ত। সে পোকার খোরাক হচ্ছে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি। মৃত্যু হচ্ছে অবসম্ভাবী, প্রাণী মাত্রই মরবে, প্রাণী মাত্রই মরবে। জন্ম ও মৃত্যু অঙ্গাঙ্গিভাবে জড়িত, দুটির কোনোটির ক্ষমতা মানুষের হাতে নেই, দুটির কোনোটির ক্ষমতা মানুষের হাতে নেই। আল্লাহর হুকুমেই জন্ম হয় এবং আল্লাহর হুকুমেই মৃত্যু হয়। ভাবে যে মানুষ যে আমি মানে দুনিয়া থেকে চলে যাব, আত্মহত্যা করব, এটা হয়তো আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এটা ঠিকই, কিন্তু তাকে ইচ্ছা শক্তি দিয়েছে, কিন্তু সে ওইভাবে মারা যাবে এটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন। আল্লাহ তাআলা যখন হুকুম আসে তখন সেই ব্যক্তি মারা যায়। তাকে মানে সে যেটা বেছে নেই, সে যেটা চয়ন করে, আল্লাহ সেটাকে তার মৃত্যু হিসাবে ঘোষণা মানে করেন, মোকাররর করেন। তো যেখানে কোথায় মরবে, কিভাবে মরবে, কখন মরবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা নিজের ইলিমে সেগুলোকে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহর হুকুম ছাড়া কেউই মরতে পারে না, অর্থাৎ আল্লাহর হুকুমে জন্ম হয়, আল্লাহর হুকুমে মৃত্যু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। যে নিশ্চয় আল্লাহ, তার জন্যই আসমান সমূহ জমিনের রাজত্ব, আসমান সমূহ এবং জমিনের রাজত্ব, তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। আর আল্লাহ ছাড়া তোমাদের না কোনো আছে অভিভাবক, না আছে কোনো সাহায্যকারী। আপনি কাকে সাহায্যকারী বানাবেন? মরে যাওয়ার পরে সে তো নিজে নিয়েই ব্যস্ত, আর সেখানে গিয়ে আপনি সন্তান সন্ততি তার থেকে বিপদ মুক্তির আশা করছেন, মাজারে গিয়ে তার কাছে প্রার্থনা করছেন, আল্লাহর আসনে তাকে বসেন শিরিক করছেন। এ কোথায় পেলেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আল্লাহই তোমাদের অভিভাবক, আল্লাহই তোমাদের সাহায্যকারী, আল্লাহ ছাড়া কেউ নেই। তাহলে আজকে আমরা বিদাতে, শিরকে, খুরাফাতে লিপ্ত হয়ে যাচ্ছি। আল্লাহর মর্যাদাকে আমরা উপলব্ধি করিনি, মূল্যায়ন করতে পারিনি। সেই মহান আল্লাহ কতই না মানে ক্ষমতাধর, কতই না উত্তম প্রভু। হ্যাঁ, তিনি একদিকে স্রষ্টা, একদিকে প্রতিপালক। তিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, সমস্ত সৃষ্টিকে তার মানে স্রষ্টা হিসেবে যে হক তাদের প্রতি তা তিনি আদায় করছেন, অথচ মানুষ স্রষ্টার হক আদায় করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ এবং পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নিয়ে এসে জানিয়ে দিয়েছেন, যা হাদিস এবং কোরআন আকারে আমাদের কাছে বর্তমান আছে, আমরা সেইগুলোকে বাদ দিয়ে মানব রচিত বিধানের অনুযায়ী চলছি, মন যা চাইছে তাই চলছি। পীর, দরগা, খানকা এবং হাজারো পথ এবং পদ্ধতিকে আমরা বেছে নিয়েছি। দেখেন, এই যে অনেকে নবী প্রেমিক করে, অথচ এই মুখের ভালোবাসায় কি শুধু ভালোবাসা? মুখের ভালোবাসা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মাধ্যম দিয়ে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণ করতে হবে। উঠতে, বসতে, খেতে তিনি কিভাবে খেতেন, কি পছন্দ করতেন, সমস্ত কিছু তিনি আমাদের মানে মানে যারা তাকে হুবাহু ফলো করবে তারাই হচ্ছে প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার হকদার। কিন্তু আমরা মুখে বলি, কিন্তু আসলে সুন্নাহ বিরোধী কাজ করি, তৌহিদ বিরোধী, তৌহিদ নষ্টকারী কাজ করি, শিরকের মধ্যে লিপ্ত হই। তো এই যে এগুলো কোনো নবী প্রেমিক হতে পারে না। যেমন দেখেন, নবীর ভালোবাসা, নিয়ামত, যে নিয়ামতের খুশির কথা বলা হচ্ছে এখানে, যে বলে যে তোমরা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছো তার জন্য তোমরা খুশি হওয়া উচিত। তো এই খুশি হওয়ার অর্থ কি? আসল কথা হচ্ছে, দেখেন, পৃথিবীতে আল্লাহ বিভিন্ন সৃষ্টি করেছেন, বিভিন্ন জিনিস। তো এই সৃষ্টির মধ্যে থেকে আল্লাহ তো আমাকে সাপ, ব্যাঙ, কুকুর, ছাগল, গরু বা যে কোনো ধরনের একটা বা নিকৃষ্ট শুয়োরেও পরিণত করতে পারতেন, কিন্তু আল্লাহ তো তা করেননি। আর তিনি মানুষের মধ্যে নিয়ে এসেছেন। 1 নম্বর, এটা এক আল্লাহর বিশাল অনুগ্রহ এবং নিয়ামত মানে বলা যায়। তারপরে শুধু তাই নয়, মানুষের মধ্যে আনার পরে মানুষের মধ্যে সাদা, এই মানুষের মধ্যে মানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্ম আছে। তো এই বিভিন্ন ধর্ম হিসাবে আল্লাহ তাআলা সেই ধর্মের মধ্যে করেননি, বরং আল্লাহ তাআলার কাছে যে দিন হচ্ছে গ্রহণযোগ্য, যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই আল্লাহর মনোনীত দিনের মধ্যে আমাদেরকে মানে চয়ন করেছেন। তারপরে শুধু তাই নয়, এই ইসলামের মধ্যে এসে আমরা মুসলিম হয়েছি, এবং মুসলিমদের মধ্যে আবার হাজারো ফেরকাবন্দি। তো এই মানে আপনার হাজার হাজার ফিরকা, এক তরিকার সঙ্গে আরেক তরিকার মিল নেই, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিতেই ব্যস্ত। তো এইভাবে নিজেদের মধ্যে দলাদলি চলছে, অথচ এই দলাদলির মধ্যে আল্লাহ না রেখে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, সত্য সঠিক পথে, শিরিক মুক্ত রেখেছেন, বিদআত মুক্ত রেখেছেন। তো আল্লাহর কৃতজ্ঞতা আপনি প্রকাশ করবেন না? আল্লাহ তাআলা শুধু তাই করেননি, বরং যুগে যুগে লক্ষ লক্ষ নবী, অর্থাৎ মানে 1,24,000 মতান্তর 2,24,000 নবী প্রেরণ করেছেন। তো সেই নবীদের কারো উম্মত আমাদেরকে না বানিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এক বিশাল সৌভাগ্য আমাদের।
অবশ্যই আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। এটা একদিন ঘটা করে একদিন করা না, সব সময়তেই প্রতিটা উঠতে বসতে আপনি একটা কিছু খাবার কেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, উঠতে বসতে আল্লাহ শুকরিয়া আদায় করা। তো শুকরিয়া আদায়ের এবং কৃতজ্ঞতা প্রকাশের কীভাবে করবেন এটাও তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল এমন কোনো জিনিস যে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে তা থেকে তিনি বিরত করেননি, এমন কোনো জিনিস নাই, সব থেকে বিরত করেছেন। এবং এমন সমস্ত জিনিস তিনি জানিয়েছেন যা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। তো সব কিছু আমরা জানার পরেও আমরা কেন বিভ্রান্ত হচ্ছি? তো অতএব আমাদের প্রকৃত যে হেদায়েতই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রতি তাকে প্রেরণ করে অনুগ্রহ প্রেরণ করেছেন, অতএব তার আমরা শুকরিয়া আদায় করি। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র যদি ভালোভাবে অধ্যয়ন না করে, নবীকে ভালোভাবে যদি না জানে, তার দাওয়াত এবং মিশনকে, তার কর্মপদ্ধতিকে, তার আদর্শকে যদি উপলব্ধি না করতে পারে, সে কখনোই প্রকৃত মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু মুখেই ভালোবাসা বলি, কিন্তু যখন দেখি আমাদের কাজ কর্মে, আমাদের প্রতিটা জিনিসে, উঠা বসায়, খাওয়া দাওয়ায়, সমস্ত কিছুতে আমরা তার বিপরীত কাজ করি, তাহলে এটা কি ভালোবাসা? কখনোই নয়। অতএব আমাদেরকে প্রকৃত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তারপরে যেটা আসল উদ্দেশ্য যে আমরা আসি এখানে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে কথা বলছিলাম, যে একমাত্র আল্লাহ আমাদের অভিভাবক। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে অভিভাবক এবং না আছে তোমাদের, মানে আল্লাহ ছাড়া তোমাদের অভিভাবক, না আছে কোনো সাহায্যকারী। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 116। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, যে আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, এই জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 145। তাহলে প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় রেখেছে, একটা নির্দিষ্ট সময় রেখেছে। এই সময়ের আগেও হবে না, পরে হবে না, পরে আসছি। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আর কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং সর্ববিষয়ে সম্যক অবহিত। তাহলে আল্লাহই জানেন, ভালো মন্দের মালিক আল্লাহ। আমাদের প্রত্যেকটা জিনিস তার কিতাবে লিপিবদ্ধ আছে। আর আমরা ফাল বার করতে যাই, অমুককে হাত দেখাই, বিভিন্ন বিষয় বিপদ মুক্ত হওয়ার জন্য বিভিন্ন পথ এবং পদ্ধতি, শরীয়ত বিরোধী কাজ আমরা করতে চাই, অথচ সকাল সন্ধ্যার দোয়াগুলো আমরা পড়ি না। যদিও মৃত্যু থেকে কোনো কিছুই রেহাই দিবে না, মৃত্যু ও অসুস্থতার জন্য চিকিৎসা রয়েছে, তার জন্য কষ্টের উপশম হয়, কিন্তু মৃত্যুর কোনো চিকিৎসা নেই। কিন্তু আমরা আল্লাহর প্রতি ভরসা করি না, বিপদ মুক্তি হওয়ার জন্য আমরা নিজের ঈমানকে নষ্ট করছি, অন্য মানুষের দ্বারস্থ হচ্ছি, আল্লাহ সৃষ্টির কোনো একটা কাউকে আমরা ধরছি এবং তার কাছে মুক্তি পাওয়ার চেষ্টা করছি। তো এইখানে একটা জিনিস বোঝা গেল যে আমরা বলি অকাল মৃত্যু বলে কিছু নেই। যত সে শিশু অবস্থায় মরুক, অ্যাক্সিডেন্ট হয়েই মরুক, আর যে কোনোভাবেই মরুক, আমরা বলি, বা যে কোনোভাবেই মরুক, আমরা বলি যে এই অকাল মৃত্যু হলো। অকাল মৃত্যু বলে কিছু নেই। এই মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং কোথায় হবে, কোন জায়গায় হবে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। কেউ জানে না কোথায় কার মৃত্যু হবে। তো মৃত্যু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এবং নির্ধারিত সময় সেটা আসবে। তাই এখানে আমরা যে আয়াতটি পড়লাম, সে আয়াতটি হচ্ছে যে সূরা লুকমান সূরা 31 আয়াত নম্বর 34, যে আল্লাহ এখানে তারা কি বললেন, যে কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং সর্ববিষয়ে সম্যক অবহিত। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যে অতঃপর যখন সেই সময়টা এসে যাবে, যে নির্ধারিত সময় আল্লাহ দিয়েছেন, সেই নির্ধারিত সময় যখন এসে যায়, তখন তারা সেখান থেকে এক মুহূর্ত আগে পিছিয়ে করতে পারবে না। তাহলে বোঝা গেল যে এক সেকেন্ডও এদিক ওদিক হবে না। আল্লাহ যে টাইমে মৃত্যুর মোকাররর করেছেন, মানে করেছেন, নির্দিষ্ট করেছেন, সেই টাইমেই হবে। কারো কোনো ক্ষমতা নেই সেটাকে রোধ করার। আমরা তো সূরা এতে আছে না, যে কফে, যে তারা তাকিয়ে ফ্যাল করে দেখে, সেই সময় তাদের ক্ষমতা থাকলে দেখাক না, প্রাণটাকে, মানে যখন কথার কণ্ঠাগত হয় তখন ফিরিয়ে দেখাক। কোনো পৃথিবীতে কোনো বিজ্ঞানী, কোনো ধরনের শক্তি, কোনো ধরনের ক্ষমতা আছে কি যে সেই তাকে তার এই আত্মাকে ফিরিয়ে দিবে? তো এই মৃত্যু কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, কারো জানা নেই। জীবনের নিয়ন্ত্রণ তারই হাতে, যিনি জীবন দান করেছেন। অতঃপর জীবনদাতার সামনে হাজিরা দিয়ে
জীবনদাতার সামনে হাজিরা দিয়ে জীবনের পূর্ণ হিসাব পেশ করতে হবে। অত সোজালায় যে আপনি পাঁয়তারা মারবেন, অত্যাচার জুলুম নিপীড়ন করবেন, আর করার পর ভাববেন যে যা হচ্ছে করছি, আমার কে হিসাব নেবার কে, আমি সবচেয়ে ক্ষমতা, টাকার দাপট এবং ক্ষমতার দাপট দেখাচ্ছেন, এগুলো কিছুই টিকবে না। আপনাকে একদিন মাটির সঙ্গে মিশে যেতে হবে। আর আপনার কুকর্ম ভালো কর্ম সেদিনকে সব পুঙ্খানুপুঙ্খানু বিচার হবে। অত সোজা নাই, হ্যাঁ, সে মরলেই বুঝতে পারবেন। তো অতএব সাবধান হতে হবে মানুষকে। তো পূর্ণ মাত্রা হিসাব হবে সেদিনকে। হিসাব শেষে জান্নাত কিংবা জাহান্নাম নির্ধারিত হবে এবং সেখানে চিরকাল শান্তিতে বসবাস করবে অথবা অনন্তকাল শাস্তি ভোগ করবে। অতএব আখিরাতের দিন ওই ব্যক্তি সফলকাম হবে যে দুনিয়াতে অসংখ্য পুণ্য অর্জন করতে পেরেছে এবং তা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পেরেছে। আর আখিরাতের সফলতাই হচ্ছে প্রকৃত সফলতা এবং দুনিয়ার জীবন সেই তুলনায় তুচ্ছ এবং নগণ্য, মূল্যহীন। আমাদের রবিউল ভাই কয়েকদিন আগে একটা বক্তব্য দিলেন যে দুনিয়া কতটা তুচ্ছ, নগণ্য। দুনিয়া সম্পর্কে তিনি একটা বক্তব্য দিয়েছেন, মানে সে আয়াতগুলোকে এত সুন্দরভাবে তিনি একত্রিত করেছিলেন যে সেখানে যে একটা কান কাটা মানে ছাগল, পচা মরা ছাগল, মানে এটা এক সাহাবীদেরকে বলবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই একটা ছাগল, এটা কি কেউ মানে 1 দিরহাম বা 2 দিরহামের বিনিময়ে কেউ কিনতে চাইবে? তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম কে কিনতে চাইবে এটাকে? হ্যাঁ, এটা তো একে তো মরা, তার পচা গলা, কেউ চাইবে না। তো বলছে যে এইটার যেমন মূল্য মানে তোমাদের কাছে, তার চাইতেও মূল্য কম হচ্ছে এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে। অতএব এই যে পৃথিবীর ধোকায় আমরা পড়ে আছি, আজকে এই ক্ষণিক সুখের জন্য আজকে খুন খারাপি থেকে মানে আমরা এমনও কোনো অপরাধ, জেনা, ব্যভিচার, সুদ এবং মানে মানুষের প্রতি জুলুম নির্যাতন করছি। তো এইগুলো কিন্তু যদি দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য থাকতো, তো একটা মানে মাছের ডানার মতো যদি কোনো মূল্য থাকতো, তাহলে আল্লাহ এক ঢোকো পানি কাফেরকে বা কোনো মুশরিককে, কোনো জালিমকে পান করতে দিতেন না। হ্যাঁ, আসলে এই দুনিয়া হচ্ছে আখিরাতের তুলনায়, যে আপনি সমুদ্রে যদি একটা আঙুল ডুবিয়ে দেন, এই হাদিসটাও তিনি পড়েছিলেন, আঙুল যদি ডুবিয়ে দেন তো সেই আঙুল তোলার পরে আপনার হাতে যতটুকু আছে ততটুকুও না। তো অতএব এই ক্ষণস্থায়ী জীবনের জন্য একটা মানে এক থালি খাবার আর একটা চকলেট, এর মধ্যে যেমন পার্থক্য, তাও পার্থক্য করা ভুল হবে আপনার। তো হাতি আর চাটির মতোই পার্থক্য। তো দুনিয়ার আখিরাতে এইরকমই বুঝতে আছেন। তো এই অনেক একটা ছোট্ট জিনিসের জন্য আমরা এত লড়াই, এত দাপট, এত ঝামেলা ঝঞ্ঝট, পৃথিবীতে অশান্তি ছড়িয়ে পড়েছে শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য। তো এই যে দুনিয়া, সেই দুনিয়ার জীবন হচ্ছে, দুনিয়ার যে জীবন ভোগ করেছে, এটা আসল সফলতা নয়। আসল সফলতা হচ্ছে আখিরাতের সফলতা হচ্ছে প্রকৃত সফলতা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমরা পূর্ণ বললাভ প্রাপ্ত হবে। অর্থাৎ সেই দিনকে কারো প্রতি কোনো অবিচার করা হবে না, প্রত্যেকটা প্রাণী মরবে। আর বিশেষ করে জিন এবং ইনসান আল্লাহ বিচার নেবেন। তো সেই বিচারে যে যা করবে তার পূর্ণ বদলা আল্লাহ তাআলা দিবেন। যারা তিনি খরাইয়ারা, যারা তিনি সাবাইয়ারা, পরিমাণ যদি আপনি পাপ করে থাকেন সেদিন দেখতে পাবেন, পরিমাণ যদি আপনি নেকি করেন তো দেখতে পাবেন। আর সেদিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। কিন্তু আমরা গাড়ি বাড়ি, ধন সম্পদ, স্ত্রী সন্তান সন্ততি, বাংলো, সমস্ত কিছু এই সবগুলোকে আমরা মনে করি যে সফলতা, চাকরি বাকরি, এগুলো সফলতা। কিন্তু আসলে এগুলো প্রকৃত সফলতায়, এগুলো দুনিয়া শেষ তো এর সঙ্গে এও শেষ, সব কিছু ফেলে চলে যেতে হবে। আর আসল সফল হচ্ছে সেই যে দুনিয়াতে সাময়িক কষ্ট ভোগ করে যদি একটা মানুষকে পৃথিবীর সব সম্পদ দিয়ে দেওয়া হয়, দেওয়ার পরেও আখিরাত যদি তার বরবাদ হয়ে যায়, তাহলে সে হতভাগা। আর যদি একটা মানুষ যদি দুনিয়াতে এমন কিছু স্বাদ পেল না, কিন্তু কষ্ট করে সে ইমান বাঁচিয়ে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইমানকে, আমলকে টিকিয়ে রাখে, ইমানের উপরে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আখিরাত যদি তার জান্নাত হয়, তো সেই হচ্ছে প্রকৃত সফল। কেননা হেদায়েত হচ্ছে প্রকৃত আল্লাহর বড় নিয়ামত। হেদায়েত হচ্ছে সবচেয়ে মানে সৌভাগ্যবান ব্যক্তিরাই পায়। কেন আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন মারা যায়, তখন সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্তত হে চাচা, আপনি অন্তত কলমাটা পড়েন, যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আল্লাহ যেমন হাদিসে বলেছেন যে কুলু লা ইলাহা তুফলিহু, যে তোমরা যদি কে যদি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মানে পরিত্রাণ পেয়ে যাবে, ফালা পেয়ে যাবে। তা ঠিক তিনি তার চাচাকে বললেন যে অন্তত কলমা পড়ো, তাহলে হয়তো আল্লাহর কাছে আমি সুপারিশ করব। কিন্তু সেই জায়গাতে অন্য কাফের মুশরিকরা দাঁড়িয়েছিল, উতবা, তারপর সাইবা, তারপরে আবু লাহাব, আবু জাহাল, এরাই ছিল সম্ভবত। তো এরা যখন ছিল, এরা বললো যে তুমি তোমার বাপদাদার ধর্ম বাদ দিয়ে তুমি তোমার চাচার
ভাতিজার ধর্ম গ্রহণ করবে তখন তার প্রেস্টিজ লাগবে, কেন মানুষের কাছে বাপদাদার ধর্ম খুবই সুন্দর রংচং মনে হয়, করে আসা জিনিস একটা দীর্ঘকাল ধরে সেটা তার কাছে প্রিয় মনে হয়, তাই সে বললো বাপদাদার উপরে। অথচ সে জানতো যে নবী মোহাম্মদ সত্য সহকারে এসছে, জানার পরেও সে তার বংশের, তার পিতামাতার, তার বাপদাদার রীতিনীতির উপরে সে মৃত্যুবরণ করলো। তখন সেই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও তার জন্য মাগফিরাত দোয়া কামনা করছেন। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, সূরা তওবাতে আছে আয়াত, যে সে যদি নিশ্চিত মুশরিক অবস্থায় মারা যায়, আর এটা নিশ্চিন্ত হয় মুশরিক অবস্থায় মারা যায়, আর তাহলে তুমি তার জানাজাও পড়বে এবং তার কবরের পাশেও দাঁড়াবে না। তারপরে এই আয়াত একটা আয়াত যেটা সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 56-তে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়াহু আলামু বিল মুহতাদিন। হে নবী, তুমি যাকে ভালোবাসো, যাকে মহব্বত করো, যাকে প্রিয় মনে করো, তাকে তুমি হেদায়েত দিতে পারো না, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আর হেদায়েত কে পাবে সে ব্যাপারে আল্লাহই সর্বাধিক জ্ঞাত। তাহলে বোঝা গেল হেদায়েত কোনো কারো হাতে নেই, হেদায়েতের বাণী নবীরা পৌঁছে দিতে এসছেন, এবং নবীদের যেহেতু ওয়ারিস হচ্ছে আলেমরা, তারাও পৌঁছে দিচ্ছেন। কিন্তু কাউকে বাধ্যতামূলক কাউকে হেদায়েত দিতে পারে না, এবং কারো উপরে দিনের যিনি বিধিবিধান চাপিয়ে দিতে পারে না, বরং তাদের দায়িত্ব হচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতের ভিত্তিতে যে তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত, তারা করবে কি, ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে। এই যে বলা হয়েছে এইটা, তারপর অন্যায় যখন তোমরা মান রা মিনকুম মুনকারান আছে না, এই হাদিসের ভিত্তিতে যখন কোনো অন্যায় দেখবে তোমরা হাত দিয়ে বা দিয়ে বাড়া দেবে, এটা শাসকের কথা বলা হয়েছে, যাদের ক্ষমতা থাকবে। কিন্তু সার্বিকভাবে যেটা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটা আয়াত হলে তুমি পৌঁছে দাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা যা এসেছে তা তুমি তার প্রচার করো, পাবলিসিটি করো, পৌঁছে দাও। তো এই দায়িত্ব হচ্ছে নবীদের দায়িত্ব নাজিরা ওয়া বাশিরা, জান্নাত সম্পর্কে তারা সুসংবাদ দিয়েছেন এবং জাহান্নাম সম্পর্কে তারা ভয় প্রদর্শন করেছেন, কিন্তু তাদেরকে পিটুনি পুলস পাঠাননি এবং ধর্ম মানে জবরদস্তি নেই, যে লা ইকরাহা ফিদ্দিন, এই ধর্মে কোনো ধরনের জবরদস্তি নেই, সত্য পথ বাঁকা পথের চাইতে স্পষ্ট। তো এই যে বিষয়টা এখানে বোঝা যাচ্ছে যে নবীরা কাউকে মানে হেদায়েতের বাণী পৌঁছে দিতে এসেছেন, কিন্তু কাউকে হেদায়েত দেওয়া কাফের মুশরিককে জান্নাতে পাঠিয়ে দিবে এরকম। তাহলে পীর ফকির মাজার যে আপনারা তাদের কাছে যাচ্ছেন, তাদের কাছে হেদায়েত কামনা করছেন, বা কোনো ধরনের মানুষ যারা মূর্তি ঠাকুর বা অন্যান্য যাবতীয় যে আল্লাহকে স্রষ্টাকে বাদ দিয়ে মানে কোনো সৃষ্টির উপাসনা করছে, এটা কোন ভিত্তিতে, কিসের যুক্তিতে তাদের কাছে পরিত্রাণ এবং ফালা পেতে চাইছে, এটা বিবেককে প্রশ্ন করা উচিত। তো যাই হোক, এখানে কারো ক্ষমতা নেই। তাহলে এখানে বোঝা গেল প্রকৃত যে দুনিয়াতে আপনি যদি কষ্টেও থাকেন, কেউ যদি সব কিছু দুনিয়ায় পায়, বাড়ি গাড়ি সন্তান সন্ততি এবং আয়ু সব কিছু পেলো, পাওয়ার পর সে হেদায়েত পেল না, সে হলো হতভাগা, কিছুই পেল না। কিন্তু একজন ব্যক্তি দুনিয়াতে যতই কষ্টে থাক, কিন্তু সে যদি হেদায়েত পেয়ে যায়, তাহলে সর্বোত্তম উত্তম মানে নিয়ামত আল্লাহর কাছে পেয়ে গেল। তাহলে উত্তম নিয়ামত হলো হেদায়েত। তো এই হেদায়েত আমাদেরকে হেদায়েতের পথে টিকে থাকতে হবে। তো প্রত্যেক প্রাণীর যেটা বলছিলাম যে প্রকৃত সফলতা হলো যে আখিরাতের সফলতা, আর অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর হচ্ছে এই যে দুনিয়ার জীবন, সেই দুনিয়ার এই পার্থিব জীবন যাকে আমরা বলি, এই পার্থিব জীবন হচ্ছে প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85। অথচ আমরা এই দুনিয়ার চাকচিক্যে, লোভ লালসা, ভোগ বিলাসিতায় আমরা পরকালকে ভুলে যাই। অথচ নির্দিষ্ট আয়ুষ্কাল শেষে, নির্দিষ্ট বয়স শেষে আমাদের সেখানে যেতেই হবে। কেউ আমাদের এই জগৎ সংসারে ধরে রাখতে পারবে না, এই পৃথিবীতে ধরে রাখতে পারবে না। এমন কোনো চিকিৎসা বিজ্ঞান নেই, এমন কোনো বুজুর্গ নেই, এমন কোনো ব্যক্তিত্ব নেই যে ধরে রাখবে। দুনিয়া পাগলেরা, যারা দুনিয়ার পাগল, তারা সুদৃঢ় এবং সুউচ্চ প্রাসাদ সমূহ, বাড়ি, বিল্ডিং, অট্টালিকা নির্মাণ করে, অথচ সব ছেড়ে চলে যেতে হবে মাটির অন্ধকার গর্তে, যেখানে তার নিচে উপরে সামনে ডানে বামে শুধু থাকবে মাটি আর মাটি। সে মাটি আর মাটি, যা থেকে সে গা বাঁচিয়ে চলতো। মৃত্যু থেকে কেউ মৃত্যুকে পছন্দ করে না, কিন্তু মুমিন জানে যে মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মৃত্যু ছাড়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। আর এই দুনিয়ায় চিরস্থায়ী সুখ কেউ পাবেও না, আপনি যতই চেষ্টা করেন, কারণ এটা সুখের জায়গা নয়, এখানে পরীক্ষা জায়গা। অতএব চিরস্থায়ী যদি সুখ পেতে চান, অনন্ত জীবন যদি সুখে থাকতে চান, তাহলে আপনাকে জান্নাতের জন্য কাজ করতে হবে। আল্লাহ যে পথ এবং পদ্ধতি অবলম্বন করলে জান্নাত পাবে, সেগুলো আল্লাহ বাতলে দিয়েছেন, তার রাসূল বাতলে দিয়েছেন আমাদের কাছে আমানতদারিতার সাথে। অতএব আমাদেরকে সেই পথে চলতে হবে। তো যে মৃত্যু থেকে আপনি সারা জীবন গা বাঁচিয়ে চলেছেন, সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, যে যেখানেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই, মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবেই। এমনকি যদি তোমরা সুদৃঢ়
সুদৃঢ় দুর্গেও অবস্থান করো, অর্থাৎ অত্যন্ত শক্তি, মানে লোহার পিঞ্জরাতেও যদি আপনি ভরা থাকেন, মৃত্যু আপনার কাছে উপস্থিত হবে, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই করবে। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর আপনার 78। তাছাড়া যদি আমরা আমাদের এই মানে যে আয়ু, সেই সময় যে আমরা সেই সময় যদি আমরা হিসাব কষি, যদি আমরা আমাদের এই মানে তাছাড়া আমাদের সময়ের যে হিসাব, সেই হিসাব যদি আমরা কষি, তাহলে আমরা আমাদের যাপিতীয় জীবনের যে স্বাভাবিক আয়ুষ্কাল, সেই আয়ুষ্কালটা আমরা বুঝতে পারছি কতটুকু আমাদের যে যাপিত আমরা যে অতিবাহিত করছি এই সময়টা কতটুকু, এই আয়ুষ্কালটা 60 বছর 70 বছর গড় আয়ু একটা, আর কেউ কেউ এটা অতিক্রম করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই আখিরাতের তুলনায় তাটা নিতান্তই কি অল্প, নগণ্য, কিছুই না। তো কাল কিয়ামতের ময়দানে আমরা এই 60 বছর আয়ু পেয়ে কত পাইতারা, কত কি আমরা সুযোগই পাই না, ক্যারামে, লুডুতে, আড্ডাতে বিভিন্নভাবে আমরা সময় অতিবাহিত করছি, আমাদের সময় নাই, রাজনীতি নিয়ে এত ব্যস্ত, সেই জন্য খুন খারাপিতেও আমরা মত্ত হয়ে যাচ্ছি, আবার নিজেকে মুসলিম দাবি করছি। তো এই যে বিষয়গুলো, তো কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে যে তোমরা কতদিন দুনিয়াতে ছিলে, দুনিয়াতে তোমরা কতদিন অবস্থান করেছো, তখন আমাদের জবাব হবে সূরা নাজিয়াত সূরা নাম্বার আপনার 79 আয়াত নাম্বার 46-এ আল্লাহ আমাদের সেই কথাটিকে বলেছেন যে কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যে সেদিন তারা তা দেখবে, অর্থাৎ সেই কিয়ামত যেদিন তাদের সামনে উদ্ভাসিত হবে, তো সেদিন বিচারের মাঠ সেদিন অনুষ্ঠিত হবে, সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি। যেমন আসহাবে কাফের ঘটনা, 300 বছর ধরে আল্লাহ তাদেরকে ঘুমিয়ে রেখে দিয়েছিলেন, তারপর তারা যখন জাগ্রত হওয়ার পরে নিজেরাই মানে করলো, কেউ বললো যে মানে যে আমরা হয়তো মানে এক সকাল বা এক সন্ধ্যা, কেউ বললো হয়তো তার বেশি, এইভাবে তাদের মধ্যে একটা তৈরি হলো। তখন একজন তাদের মধ্যে বিজ্ঞ বললেন যে আল্লাহ তাআলাই আমাদের এখানকার অবস্থান সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। তো এই নিয়ে তার তর্ক করছিল। তাহলে বোঝা গেল যে আল্লাহ যাকে খুশি অনন্তকাল পর্যন্ত ঘুমিয়ে রাখতে পারেন, আবার যাকে খুশি আল্লাহ মৃত থেকে জীবিত করেন। আল্লাহ তাআলা এইরকম ঘটনা কোরআনে অনেক করেছেন যে 100 বছর পর্যন্ত একজনকে ঘুমিয়ে রাখবে, তারপর তাকে আল্লাহ তাআলা আবার করবে। আর তার ঘোড়া, তার খাবার রসদ, মানে তার গাধা এবং খাবার রসদের দিকে তাকাতে বলবে, তো আল্লাহ কীভাবে জীবিত করেন। এই ভাই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে, পাখিগুলোকে তো এসে নিয়ে আসবে, নিয়ে আসার পরে বলবে যে সে দেখতে যাবে কীভাবে আল্লাহ তুমি জীবিত মৃত করো, বলছে তুমি কি ঈমান আনো না, বলছে আল্লাহ আমার অন্তরে, আমি তো বিশ্বাস করি, কিন্তু অন্তরে প্রশান্তি পাওয়ার জন্য। তো তখন বলে যাও তুমি 4 ধরনের পাখি নিয়ে এসো, তাদেরকে করার পর একসঙ্গে গোসকে একত্রিত করে এবং পাহাড়ের মাথায় নিয়ে এসো, তারপর তাদেরকে নাম শিখাবে, নাম ধরে তাদেরকে ডাকও চলে আসবে। তো এইভাবে আল্লাহ বহু নিদর্শন দিয়েছে, কিন্তু এই নিদর্শন দ্বারা মানে কিছু মানুষের উপকার হলেও বেশিরভাগই মানুষের উপকার হয়নি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু তাদের সেই সব মজেজা বা বিভিন্ন মুসার লাঠি সব কিছুই তাদের সঙ্গে চলে গেছে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মজেজা হচ্ছে আল কোরআন, এবং তার ব্যাখ্যা হচ্ছে হাদিস এবং কোরআন। এটা আমাদের কাছে আছে, এটা থাকা সত্ত্বেও আমরা কত হতভাগা, এত বড় নিয়ামত মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরও আমরা ইসলামের ধার ধারি না। আমরা অমুসলিমরা এবং যারা মুশরিক কাফেররা যে কাজ করছে আমরাও সেই কাজ করছি, আমরা কোনো চিন্তাই নাই, মাথা ব্যথাই নাই, তাহলে আল্লাহর আযাব কেন আসবে না? তো যাই হোক, এখানে তারা প্রকাশ করবে যে দুনিয়াতে যখন তারা জিজ্ঞাসা হবে যে সেখানে আখিরাতে তোমরা কতদিন দুনিয়া ছিল, তখন তাদের জবাব হবে যে তারা বলবে যে এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করিনি। তো এই তো আমাদের জীবন, এই যে ক্ষণস্থায়ী একটা জীবন, এই সময়টুকু একজন পথচারী কিংবা একজন আগন্তুকের ক্ষণিক বিশ্রামের সময়টুকু তো নয়। যে একটা পথচারী যখন কোনো জায়গাতে প্ল্যাটফর্মে হোক বা কোনো গাছতলাতে হোক কোনো জায়গায় যখন একটু বিশ্রাম নেয়, সে কতটুকু সময়। তো আমরা সেই পথিকের মতোই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিশ্চিন্ত বাস্তবতার প্রতি ইঙ্গিত করেছেন, যেন তিনি বলেছেন যে তুমি দুনিয়াতে এমনভাবে কাটাও যেন তুমি একজন আগন্তুক কিংবা পথচারী। তো এই যে মৃত্যু এবং এই যে জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী এই সময়টুকু মিলেই আমাদের অস্তিত্ব, জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী সময়টুকু মিলেই আমাদের অস্তিত্ব, আমাদের জীবন সংক্ষিপ্ত। এই জীবনটা কিন্তু অতি মূল্যবান। তো অতি সংক্ষিপ্ত হলেও এই জীবন আমাদের জন্য অতি মূল্যবান, কেননা জীবনের এই ক্ষণকাল সময়টুকুতেই যে যতটুকু পরকালীন প্রস্তুতি নিতে পেরেছে তার উপরে নির্ভর করছে তার চিরস্থায়ী তথা পরকালীন জীবনের যাবতীয় সুখ দুঃখ। তাহলে এই সময়টুকে যদি আপনি কাজে লাগাতে পারেন, এখানে যদি প্রস্তুতি গ্রহণ করতে, এই প্রস্তুতির উপরে নির্ভর করছে আপনার রেজাল্ট। যেমন ভাই একজন ছাত্র ভালোভাবে পড়াশোনা করার পরে নিট কোয়ালিফাই করুক, যাই করুক করে, আর কেউ আবার পারে না। এইভাবে যে কোনো পরীক্ষায় দুনিয়া বিষয়ে যদি এটা হয় যে আপনি যেমন প্রস্তুতি নেবেন আপনার রেজাল্ট তেমন হবে। আর এখানে চিটিং চলতে পারে তাও, কিন্তু আখিরাতে কোনো চিটিং চলবে না। তো আল্লাহর কাছে সব কিছু স্পষ্ট, আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ সর্বক্ষমতাবান এবং তিনি সব কিছু দেখছেন এবং শুনছেন। দুনিয়া আখিরাতে মানে তিনি
সার্ব ক্ষমতার অধিকারী, তার ওপরে তিনি হচ্ছেন ওয়াহালাকুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর ক্ষমতাবান। অতএব সেদিনকে কোনো ধরনের কারচুপি, কারো ধরনের কোনো ক্ষমতা, কোনো কর্তৃত্ব কিছুই চলবে না, একটা টু শব্দও করতে পারবে না। তো যাই হোক, সেই দিন মানে সেই চিরস্থায়ী মানে এই যে জীবন, সেই জীবনের জন্য যে যতটুকু প্রস্তুতি নিতে পেরেছে তার ওপরে নির্ভর করছে পরকালীন এক কথায় মানে জীবনের তার যাবতীয় সুখ বা দুঃখ তার সাথে। তো এই প্রতিটি মুহূর্তে মৃত্যু আমাদের দিকে ধেয়ে আসছে প্রবল গতিতে, সেই সাথে ফুরিয়ে আসছে আমাদের মানে এক কথায় জীবনের ব্যাপ্তি, জীবন আমাদের শেষ হয়ে আসছে। আমরা ভাবি যে হয়তো অনেক দিন বাঁচবো, কিন্তু দেখেন বয়স হয়নি, বরং বয়স কমে যাচ্ছে। বরফ যেমন গলে যায়, আইসক্রিম যেমন গলে যায়, তেমন আস্তে আস্তে আমাদের সময়টা চলে আসছে। আজকে একটা মানুষ মানে একটু গুটি গুটি পায়, তারপর আস্তে আস্তে একটু হাঁটতে শিখে এমনি করতে করতে সে বিবাহ শাদী থেকে আরম্ভ করে শেষে যখন 40-45 বছর বয়সে চলে, তারপরে তার হুঁশ খোলে না যে আমি তো 40টা বছর হারিয়ে দিয়েছি, আর হয়তো যদি 60 বছর আয়ু রাখে তাহলে আর কত, মাত্র সামান্য কিছু বয়স। তাহলে এই যে আমরা তারপরে যদি 50 বছর চলে আসে, 60 বছর চলে আসে, 70 বছর এসে যায়, তাহলে আর 10 বছর 5 বছর খুব জোর, কিংবা হয়তো আল্লাহ চাইলে আরও কিছু বাঁচতে পারি। কিন্তু এই যে সময়গুলো অতিবাহিত হচ্ছে, অথচ কি বৃদ্ধ, কি সিরিয়াল, নাটক, তাসের আড্ডায়, বিভিন্ন চার মাথাতে চৌমাথাতে বসে আমরা অযথা সময় নষ্ট করছি। গীবত, পরচর্চা, কে কি করেছে, কে উন্নতি করেছে, এই নিয়ে বিভিন্ন ধরনের আমরা গল্প গুজব, গালিগুলোজে সব কিছুতে অপকর্মে আমরা লিপ্ত হয়ে আছি। অথচ আমাদের এই যে প্রবল গতিতে মৃত্যু আমাদের দিকে ধেয়ে আসছে, হ্যাঁ, আমাদের অজান্তে, আমাদের অলক্ষ্যে বেজে চলেছে বেলা শেষের ঘণ্টাধ্বনি। যেমনভাবে সূর্য ডুবে আসে, সেইভাবে আস্তে আস্তে মানে এই যে ঘণ্টা সাইরেন বাজছে, আমাদের কখন এসে মানে শেষ হয়ে যাবে। তো পরীক্ষার হলে একজন ছাত্র যেমন শেষ ঘণ্টা বাজার আগে সব কিছু সাধ্যমতো লিখে ফেলার আপ্রাণ চেষ্টা চালায়, আমাদের পার্থিব জীবনের বাস্তবতা ঠিক একই রূপ। মৃত্যুই এখানে শেষ ঘণ্টা, তারপর দুনিয়ার যাবতীয় চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, মান অভিমান ও অর্থ উপার্জনের প্রতিযোগিতায় চরম মানে কর্মব্যস্ততা শেষ হয়ে যাবে, শুরু হবে কর্মফলের পালা। আর এর ভিত্তিতেই নির্ধারিত হবে আমাদের জীবনের চূড়ান্ত গন্তব্য। সুতরাং মুমিন মুসলমানদের উচিত গুনাহমুক্ত জীবন গঠনে জন্ম, মৃত্যু, পুনরুত্থান নিয়ে চিন্তা ও গবেষণা করা, অন্যায় ও অপরাধমুক্ত জীবন গড়া, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকে ভেবে দেখুক আগামীকালের জন্য, অর্থাৎ কিয়ামতের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আমরা যেই দান, সাদকা, নামাজ, রোজা, সৎ আমল যা কিছু করছি, এগুলো অগ্রিম পাঠানো, কিন্তু আমরা অগ্রিম কি পাঠাচ্ছি? পাপ। যা কিছু করছি গোপনে, রাতে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে, সেই সব পাপগুলোও জমা হচ্ছে। তাহলে আমরা ভালো পাঠাচ্ছি কি খারাপ পাঠাচ্ছি, সেটা আমাদের চিন্তা করা উচিত। যেমন বম্বে থেকে, দিল্লি থেকে টাকা উপার্জন করে, টাকা উপার্জন হতে পারে বৈধ পদ্ধতিতে, হতে পারে অবৈধ পদ্ধতিতেও। তো টাকা যদি বৈধ হয় তাহলে সেটা যেমনভাবে মানে বৈধ উপার্জন হলে সেটা আপনাদের বৈধ হবে, অনুরূপভাবে খারাপ উপার্জন যেমন আসতেও পারে, বৈধ আসতে পারে। তো সেই হিসাবে আমাদের এখানে নেকি মানে যে কর্ম করবো সে কর্ম বৈধ, ভালো কর্ম হতে পারে, মন্দ হতে পারে। অর্থাৎ মন্দ কর্মের জন্য জাহান্নাম এবং ভালো কর্মের জন্য জান্নাত। তো আমরা অগ্রিম কি পাঠাচ্ছি, কি সংগ্রহ করছি সেই স্থায়ী জায়গার জন্য, সেটা আমাদের ভাবা উচিত। তারপরে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। তাহলে আমরা যা কিছু করি, গোপনে করি, প্রকাশ্যে করি, ইচ্ছায় করি, অনিচ্ছায় করি, সে সমস্ত জিনিস আল্লাহ তাআলা অবগত আছেন। আর ভাববেন না যে আল্লাহর চোখ দিয়ে, আল্লাহর সামনে আপনি ফাঁকি দিয়ে দিবেন বা আপনার পাপগুলো আল্লাহ জানবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের নিকট দায়বদ্ধ। কোনো ব্যক্তি মানে পাবে না, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ হবে, একজনের পাপ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া হবে না। আনুগত্যের কারণে ডান সারির লোকেরা ব্যতীত, যারা আনুগত্য করবে ডান সারির লোক, তারা ব্যতীত প্রত্যেকেই নিজের জন্য দায়বদ্ধ হবে। আর যারা ডান সারির লোক তারা জান্নাতে থাকবে। তারা পরস্পরকে জিজ্ঞেস করবে পাপীদের বিষয়ে, কোন বস্তু তোমাদেরকে সাকারে অর্থাৎ জাহান্নামে প্রবেশ করিয়েছে? তারা বলবে, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা অধিকাংশ মানুষ মুসলিম দাবি করি নিজেকে, অথচ আমরা নামাজ পড়ি না। অথচ বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত তর্ক করলো সে কুফরি করলো। তো এই যে একটা বড় অপরাধ, হ্যাঁ। আর এই যে একটা জিনিস আমরা জানার পরে আমরা নামাজ পড়ছি না, আমরা মানে শুধুমাত্র গরুর গোশ খাওয়া মুসলিম,
আর যখন কোনো কিছু ফাসাদ বাঁধে তখন আমরা মনে হচ্ছে সবচেয়ে লাফালাফি করি। অথচ প্রকৃত মুসলিম হয়ে যদি আপনি প্রতিবাদ করেন, হক কথা বলেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি লাফ মেরে জান দেবেন অথচ প্রকৃত মুসলিম নয়, তাহলে আপনার ওইটা আল্লাহর রাস্তায় মানে শহীদ হবে না, সেটা বরং হত্যাই হবে। অতএব দিনের কাজ থাকতে হবে, ইমান থাকতে, ইমানের ভিত্তিতে যদি আপনি কোনো কাজ করেন সেটা সেই আমলটা নেক আমল হিসেবে গৃহীত হবে। আর যদি ইমানবিহীন কোনো ভালো কাজ করেন সেই আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। তো তারা বলবে যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তদেরকে অর্থাৎ মানে অভাবগ্রস্ত যারা গরিব মিসকিন তাদেরকে আহারার্য দিতাম না। আমরা আজকে আমাদের বোঝ হয়, মানে আমরা যখন মসজিদের একটা পালি আমাদের পড়ে বা কিছু হয় বা কোনো ধরনের মেহমান আসে তখন সেই ক্ষেত্রে আমাদের এটা বোঝ মনে হয়, অথচ এটা যে একটা দেয়া উপকার। যেমন এই দান সাদকা করে কি মানুষের বিপদ আপদ মুক্ত করে, তাকে বিপদ থেকে মুক্ত করে এবং কবরের আজাব থেকে তাকে রক্ষা করবে। দান সাদকা উদ্বুদ্ধ করতে বলেছে আল্লাহ দান সাদকার ব্যাপারে, অথচ আমরা এই দান সাদকা আমাদেরকে কৃপণ হয়ে যায়, আমাদেরকে এটা মনে হয় যে আমাদের এটা বোঝ। তো এই ধরনের যেন না হয়। তারপরে তারা বলবে যে আমরা মানে এক কথা গরিব মিসকিন যারা অভাবগ্রস্ত তাদেরকে আহারার্য দিতাম না, আমরা সমালোচকদের সাথে সমালোচনায় মগ্ন থাকতাম। আজকে দেখেন সব মানুষ নিজের নির্দোষ মনে করে নিজেকে, আর বাদ বাকি সবারই জন্য তারা সমালোচনা করে, গীবত পরচর্চায় তারা এতই ব্যস্ত, এতই মগ্ন। হ্যাঁ, তারপরে তারা বলবে যে আমরা বিচার দিবসকে মিথ্যা জ্ঞান করতাম। অনেক মানুষ আছে যারা কবে হবে বিচার না হবে সেটা মরে যাব তখন দেখা যাবে, সেদিন তো আর তুই দেখবি না, এরকম কথা মানুষ বলে। কিন্তু সে কতটা বোকামি করছে একটা চিন্তা করুন। পুকুরে যদি মাছ, আমি প্রায় উদাহরণটা দিই, পুকুরের মাছকে যদি ছিপ ফেলেন যখন আটা বড়শি দিয়ে বা কোনো টোপ দিয়ে যখন ফেলেন, তো সেই মাছকে যদি বলা হয় যে এটা বড়শি রে, এটা খেলেই তোর ওপরে উঠবি, তোকে ভেজে খাওয়া হবে, তো এটা বলার পর সে বলছে কে দেখেছে ওপরে কি আছে না আছে, আমি তো পানির নিচে আছি, এরপরে কি আছে তো কিছুই জানি না, অতএব সামনে যা পেয়েছি খাই। তো সত্যি যখন খাঁচ মারলো উপরে উঠলো, এর ভাজা যখন তেল গরম করা দেখবে তখন তো তার বুঝতে পারবে। তা ঠিক সে যদি কোনো একটা জিনিস তার জ্ঞানের মধ্যে না থাকে তার মানে তার সেই জিনিসটাকে অস্বীকার করবে, এটা হয় কখনোই না। একটা জিনিস দেখা যায় না বলে আপনি তাকে অস্বীকার করবেন, অথচ সেইটাকে অস্বীকার করার পিছনে আপনার কোনো জ্ঞান নেই। আজকে যা নাস্তিক হয়েছে এই কারণে নিজের বিবেককে খাটিয়ে হয়েছে, অথচ যে জিনিসটা সেই যুক্তিটা পেশ করছে সেই যুক্তির ভিত্তিতে তার কোনো দলিলও নাই। তো মানুষ বিভ্রান্ত হয় যখন নিজের বিবেককে কাজে লাগায়, মানে মানে বিবেকের গোলামি করে, আর আসল জিনিসটাকে সে উপলব্ধি করতে চায় না। তো যাই হোক, তারা বলবে যে আমরা বিচার দিবস থেকে মিথ্যা জ্ঞান করতাম, অবশেষে আমাদের কাছে এসে গেল মৃত্যু। ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। তাহলে বোঝা গেল যে সুপারিশ কাদের জন্য? যারা তৌহিদপন্থী, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, সে হাজারও যদি অন্যায় করে থাকে আল্লাহ ইচ্ছা করলে তা ক্ষমা করতে পারে, অর্থাৎ শাস্তি দেওয়ার পরে তাকে জান্নাত দিতে পারে। কিন্তু শিরিককারীকে কখনোই কেউ সাফাত করবে না। আর সাফাত কারো এখতিয়ারভুক্ত নয়, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও এখতিয়ারভুক্ত নয়, বরং আল্লাহর এখতিয়ারভুক্ত। আল্লাহ যাকে ইচ্ছা সাফাতের অনুমতি দিবেন, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাফাতের অনুমতি দিবেন। অতএব সাফাত চাইতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাফাত সেটা আমাদের নসিবে আল্লাহ তুমি লিপিবদ্ধ করো। এছাড়া মুমিনের জন্য সাফাত করবে আল্লাহর হুকুমে, কারণ নিজের ইচ্ছায় নিজের ক্ষমতায় কেউ কারো সাফাত করতে পারবে না। অতএব এই সাফাত বলে না, পীরের পীর ধরলে তুমি পার হয়ে যাও, যার পীর নাই তার পীর শয়তান। তো এরা বড় শয়তান, তাই যে নিজে চোর সে অপরকে চোর মনে করে। তো এই সাফাত কেউ করতে পারবে না, বরং আল্লাহ তালাই হচ্ছেন, আল্লাহ তালার হাতে রয়েছে সমস্ত সাফাতের চাবিকাঠি। আর আল্লাহ তালা নিজের পক্ষ থেকে যাদেরকে চাইবেন তাদেরকে সাফাতের জন্য মানে চয়ন করবেন, আর তাদেরকে একটা নির্ধারিত সীমা বেঁধে দিতে হবে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তালা সাফাতের অনুমতি দিবেন, বলবে তুমি চাও তোমার পূর্ণ করা হবে, তুমি করো, তোমার কবুল করা হবে বলা হবে। তারপরে তাকে বলার পর তিনি একের পর এক সাফাত করতে থাকবেন। কিন্তু শেষে এমন কিছু ব্যক্তি তাকে বলাবে থেকে যাবে যারা শিরিককারী, তাদেরকে কিন্তু তিনি সাফাত করতে পারবেন না। তো এখানেও সেই ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত করতে পারবেন না। কেন? যে আপনাকে দেখলেন যে কোনো একজন ব্যক্তি হয়তো পরীক্ষায় লিখলো, তা কিছুটা গ্রেস ভালোই লিখে এসছে, কিন্তু হয়তো দেখা 2-1 নাম্বার কম, তো ছেলেটা লেখা হ্যান্ডরাইটিং কোনো একদিকে একটা নাম্বার বাড়িয়ে দেওয়া গেল। হ্যাঁ জি, অন্য তো প্রশ্নটা সঠিক দিয়েছে, কিন্তু সব না করতে পারলে হাতের লেখাটা খুব সুন্দর, ওখানে 2 নাম্বার পেয়ে যেতে পারে। কিন্তু আপনি কিছুই লেখেননি, আপনার সেই যোগ্যতা সাদা খাতা দিয়ে চলে এসেছেন, তাহলে কি করে আপনাকে গ্রেস দেওয়া যায় বা কিছুটা হেল্প করা যায়? একজন ব্যক্তিকে যেমন কোনো ক্ষেত্রে কোনো ব্যবসায় ডেভেলপ করা, তোর কিছুই নাই শূন্য হাতে, আবার কেউ দেখা গেলো 10-20 হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে, তাতে আরও 5,000 টাকা অনুদান দিয়ে তাতে 15,000 টাকা একটা ব্যবসা শুরু করলো। তা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব মুমিনদেরকে সাফাত করবেন যাদের মধ্যে জানতে অজান্তে কিছু ভুল হয়ে গেছে, কিন্তু তারা মুমিন, তারা শিরিককারী নয়, তারা
তারা ফাসেক গুনাহগার, কিন্তু তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করেছে, কিন্তু তাদের মানুষ হিসেবে যে ভুল হওয়া উচিত স্বাভাবিক সেগুলো হয়ে গেছে। তো এই রকমই কিন্তু একজন ব্যক্তি বলছে না তুমি আমার মুরিদ হয়ে যাও, তাহলে আমি তোমাকে সেদিনকে পার করে দেবো। তো এই যে এইরাও যারা ধোঁকাবাজ, আর এই যারা শর্টকাটে জান্নাত পেতে যায় তারাও কিন্তু এদের ধোঁকায় পড়ছে। তো এরাও প্রতারিত হচ্ছে। তো সুপারিশ কাজীদের সেদিন সুপারিশ কোনো কাজে আসবে না। অতঃপর তাদের কি হলো যে তারা কোরআন থেকে মুখ ফিরে নেই, তারা যেন পালায়ন পর বন্য গাভী। মানে কোরআনের হাদিসে যখন কথা বলা হয় তারা কোরআন হাদিস থেকে তারা মুখ ফিরে নেই, তারা তখন নিজেদের মতো করে যুক্তি তর্ক বিভিন্ন জিনিস দিতে থাকে। এই কোরআন শুধু হাদিস করিস, হাদিস তো দূরে রাখ। তো এইভাবে তারা কিন্তু তারা সেই সব জিনিস থেকে মুখ ফিরে নেই। কিভাবে? যেমন বন্য গাভী, মানে পালায়ন পর বন্য গাভী, যেমন বনের গাভী গায়ে যেমন শিকারী সিংহকে দেখে পালায়, মানে শিকারী যে সিংহ সেই সিংহকে দেখে পালায়, তেমনভাবে দিন কোরআন সুন্নাহর কথা যখন বলা হয়, নসিহত করা হয়, তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। তাদের তখন আর তৃপ্তি থাকে না, তাদের কোনো অভিরুচি থাকে না, তাদের কোনো আগ্রহ থাকে না। আবার ওখানে একটা যাত্রা, থিয়েটার বা বিভিন্ন ধরনের শয়তানি কাজকর্ম হোক না কেন, খেলা থেকে আরম্ভ করি বিভিন্ন ধরনের জিনিস যদি হয়, তো তখন তাদের ভিড় দেখেন। একটা ফুটবল খেলার শো করেন, একটা যাত্রার করেন, বা কোনো ধরনের একটা কিছু করেন, তো সেখানে কিন্তু তাদের খুব আগ্রহ। সারাদিন মোবাইলে গেম খেলবে, কোনো ধরনের মানে অনীহা নাই। কিন্তু যখনই দিনের কিছু হয়, যে 2 মিনিট ভাই একটু কোরআন একটু পড়ো, 2-4টা দোয়া শিখো, নামাজ তো পড়ছে এই করছো, তখন দেখবেন সেখানে আগ্রহ নাই। তারা বোঝা যাচ্ছে যে তারা কোরআন সুন্নাহকে আসলেই পছন্দ করে না, তারা সেই সব ব্যক্তি। তো অতএব এই যে মৃত্যু, এই মৃত্যু নামক পর্দা হঠাৎ উঠে যাওয়া মাত্রই সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, সাঙ্গ হয়ে যাবে, আর নতুন এক সীমাহীন জগৎ তার সামনে তুলে ধরা হবে। আখেরাত তার সামনে চলে আসবে। অর্থাৎ কেউ মূল্য মানে আখেরাতের জীবনে পা দিয়ে দিল, বাহ্যিক জীবনে তো তুলে ধরা হবে। সেদিন দুনিয়াবী জীবনের গাফলতিকে স্মরণ করে সে প্রচণ্ড আফসোস করবে যে হাই, দুনিয়ার জীবনকে লক্ষ্য করবে যে আমি কীভাবে মানে কাটিয়ে দিয়েছি, অবহেলায় গাফিল হয়ে গেছি, সেদিন সে আফসোস করবে, কিন্তু তাতে বিন্দুমাত্র লাভ হবে না। আল্লাহ বলেন যে তুমি এই দিবস সম্পর্কে উদাসীন ছিলে, গাফিল ছিলে, অবহেলায় কাটিয়েছিলে। অতঃপর আজ বাস্তবতা দেখে তোমার চক্ষু স্থির প্রখর, যে যেমন কি হঠাৎ মানে কি হয়, মানে এতদিন মানে পরীক্ষাতে সেই কোনো রকমের ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, হঠাৎ পরীক্ষার ডেট চলে আসলো, বসতে গিয়ে এমন প্রশ্ন পড়েছে যে তার ভ্যাবা চাকা খেয়েছে, কী উত্তর দেবে কিন্তু পড়েইনি। তা সেই রকমই যে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আখেরাত কবে হবে দেখা যাবে, শাস্তি কী জিনিস ওসব তো দেখিনি। হঠাৎ যখন আল্লাহ সেই বিচার দিবস মানে অনুষ্ঠান মানে শুরু করবেন আর মানুষের ফায়সালা করবেন, জাহান্নামী থেকে তখন জাহান্নামের শাস্তি যখন দেখবে, তখন তাদের চোখ ছানা বড়া হয়ে যাবে। তো এই যে বিষয়, সুতরাং আমি প্রত্যেক মুসলিম মুমিন ভাই এবং আমাকে নিজেকেও মানে প্রত্যেকে বলবো যে আমাদেরকে মৃত্যুর এই চিরন্তন বাস্তবতাকে সচেতনভাবে উপলব্ধি করতে হবে। এমনি হেলাই কাটিয়ে দিলে হবে না, বা একটা অ্যাডিশনাল সাবজেক্টের মতো মনে নয়, মেন সাবজেক্টের মতোই ঘাটতে হবে। এটাই আমাদের আসল উদ্দেশ্য পৃথিবীতে আসার, আখিরাতের মানে সফলতা। তো পার্থিব জীবনের সর্বশেষ সীমারেখা এই মৃত্যু, যাই হোক মানে আজ হোক কাল হোক, এই সীমারেখা আমাদের অতিক্রম করতেই হবে। আজ হোক কাল হোক কিংবা কাল হোক, আমাদের এই আজ হোক বা কাল হোক, আমাদের এই সীমারেখা আমাদের একদিন না একদিন অতিক্রম করতেই হবে। এই মৃত্যু এমন এক দরজা যেখানে সবাই প্রবেশ করতেই হবে। অতএব যারা মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুকে কেবল কান্না আর বেদনার উপলক্ষ নয়, আমরা যাই আর ভ্যামা করে খানিক কাঁদি, শোক দেখাই, পালিয়ে আসি, কিন্তু সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না। বরং এই মৃত্যুকে স্মরণাক্ষরে মানে উপদেশ হিসাবে গ্রহণ করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। নিজ নিজ আমলনামা সাধ্যমতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক তরিকায় ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদন করে যাওয়া, সেই চিরস্থায়ী জীবনে সফল হওয়ার জন্য, সেই চিরস্থায়ী জীবন অর্থাৎ আখিরাতে সফল হওয়ার জন্য। অথচ এই মৃত্যু অবধারিত জেনেও অনেকে মৃত্যুকে যথাযথ গুরুত্ব দেয় না, মূল্যায়ন করে না, মৃত্যুকে ভুলে যেতে বা ভুলে থাকতে চায়। তাদের কেউ পার্থিব লোভ লালসা ও ভোগ বিলাসে এতই মত্ত থাকে যে মৃত্যুর কথা তাদের স্মরণেই আসে না। দুনিয়ার চাকচিক্যে যে কোনো ধরনের অন্যায় অনাচার অপকর্ম ও অপরাধ করতেও তারা দ্বিধা করে না। সমস্ত অপরাধ ডুবে আছে। তাদের স্বভাব, তাদের আচার ব্যবহার ও কর্ম দেখে মনে হয় যেন মৃত্যু কখনোই তাদের নাগাল পাবে না। তাই মানুষ এই মৃত্যু বা চূড়ান্ত পরিণতির কথা ভুলে কাটাতে অধিক পছন্দ করে। অথচ মহান আল্লাহকে একমাত্র উপাস্য হিসাবে মান্য করা, সৎকর্ম করা ও যাবতীয় অসৎকর্ম থেকে বিরত থাকা দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার পূর্ব শর্ত হলেও তারা এসব বিষয়ে উদাসীন।
তারা উদাসীন গফিল। আর আল্লাহ এই সব ব্যক্তিদের জন্যই আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179-তে যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বোঝে না, তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না, এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট, তারাই হচ্ছে গাফিল। কেননা আমরা এই পার্থিব জীবনে গাড়ি বাড়ি, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে রেখে সব কিছু ছেড়ে কেবল এক টুকরো কাফনের কাপড় সাথে নিয়ে কবরে আমাদেরকে প্রবেশ করতে হবে। এই ভোগ বিলাসিতায় কাটানো সুন্দর দেহটা পোকার খোরাক হবে, পোকার খোরাক হবে। জীবনের সকল আশা ও আকাঙ্ক্ষা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সকল হাসি সেই দিন কান্নায় পরিণত হবে, সকল হাসি সেই দিন কান্নায় পরিণত হবে। মানুষ তাই মরতে চায় না, সর্বদা সে মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চায়। অথচ আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি বলে দাও, নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ তা অবশ্যই তোমাদের কাছে উপস্থিত হবে, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে সেই সত্তার কাছে যিনি অদৃশ্য এবং দৃশ্যমান সব কিছু সম্পর্কে অবগত। অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দিবেন। সূরা জুমা সূরা নম্বর 62 আয়াত নম্বর 8। সে সময় মানুষ বলবে, হে আমার প্রতিপালক, যদি তুমি আমাকে আরও কিছু দিনের জন্য সময় দিতে তাহলে আমি সাদকা করে আসতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। অথচ নির্ধারিত সময়কাল যখন নির্ধারিত সময়কাল এসে যাবে তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। বস্তুত তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্মুখ অবহিত। সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 10 থেকে 11। তো অন্য আয়াতে এসেছে যে অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু এসে যায় তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে ফেরত পাঠান যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি। কখনোই নয়, আল্লাহ বলবেন যে কখনোই নয়, এটা তো তার একটি কথা মাত্র, বৃথা উক্তি ছাড়া উক্তি মাত্র, আর কিছুই না যা সে বলে। তো সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 99 থেকে 100। তো এই যে মানে এক কথায় হচ্ছে কি আমাদেরকে করতে হবে কি, অতএব নেকির কাজ করতে হবে। প্রত্যেককে যদি নেকি আমরা না করি তাহলে আমরা অবশ্যই সেদিনকে আফসোস করব। বিরাট বড় একটা চ্যাপ্টার, বুঝলেন, 3-4 দিনে আলোচনা অনেকখানি বললাম, মগরিবের টাইম হয়তো হয়ে গেল সম্ভবত। তো সুতরাং প্রকৃত বুদ্ধিমান কে তাহলে? যে প্রকৃত বুদ্ধিমান সেই যে দুনিয়াকে পরকালের পাথেয় সঞ্চয়ের স্থান হিসাবে গ্রহণ করেছে, এই দুনিয়াকে পরকালের পাথেয় সঞ্চয়ের স্থান হিসাবে গ্রহণ করেছে। সেদিন তার সাথে কেউ থাকবে না, যেদিন এক কথায় সেদিন তার সাথে কেউ থাকবে না তার আমল ব্যতীত। অর্থাৎ কবরে কি যাবে, তার সাথে কি যাবে? আমল। যা যথাযথভাবে না থাকলে সেদিনকে সেই কিয়ামতের দিনে লজ্জিত হতে হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, জনৈক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, কোন মুমিন উত্তম? তিনি বললেন, যে সর্বোত্তম চরিত্রবান। লোকটি বলল, কে সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন যে আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তিদাদান উলাইকাল আকিয়াস। যে মৃত্যুকে সর্বাধিক স্মরণকারী এবং তার পরবর্তী জীবনের জন্য সর্বাঙ্গীন সুন্দর প্রস্তুতি গ্রহণকারী, তারাই হলো প্রকৃত জ্ঞানী। তাহলে বোঝা গেল যে মৃত্যুকে যে বেশি বেশি স্মরণ করে এবং এই তার পরবর্তী জীবনের জন্য যে সর্বাঙ্গীন সুন্দর প্রস্তুতি গ্রহণ করে সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। তো যে এর কারণ এই যে মৃত্যুর পরবর্তী অদৃশ্য জীবন সম্পর্কে তিনি ছিলেন, অর্থাৎ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক জ্ঞানী এবং মানব জগতের মধ্যে তিনি হলেন একমাত্র প্রত্যক্ষদর্শী। মিরাজের রাত্রে
রসুল সাল্লাল্লাহু সাল্লাম মিরাজের রাত্রে রসুল সাল্লাম মানে মানে এক কথায় রসুল সাল্লাম এই সব বিষয় দেখেছিলেন। হ্যাঁ, আল্লাহ তাকে দেখিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন সালাত শেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ফিরে বললেন যে হে লোক সকল, আমি তোমাদের ইমাম, অতএব রুকু, সিজদা, কিয়াম অর্থাৎ নামাজে দাঁড়ানো সেটাই এবং সালাম ফেরানোর ব্যাপারে তোমরা আমার আগে বেড়ে যেও না, কারণ আমি আমার সম্মুখে ও পেছনে দেখতে পাই। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজেজা, যার হাতে আমার জীবন, অর্থাৎ আল্লাহর কসম, তার কসম অর্থাৎ আল্লাহর কসম করে বলছি যে যদি তোমরা দেখতে যা আমি দেখেছি তাহলে অবশ্যই তোমরা হাসতে কম এবং কান্না করতে বেশি। লোকেরা বললো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেছেন? তিনি বললেন জান্নাত এবং জাহান্নাম। তাহলে বোঝা গেল যে অতএব জাহান্নামের ভয় এবং জান্নাতের প্রবল আকাঙ্ক্ষা নিয়েই সৎকর্ম করতে হবে, কোনো লোক দেখানোর জন্য নয়, রিয়ার জন্য নয়। কিয়ামত দিবসে মানুষের অবস্থা কেমন হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, কোনো কিছুই তোমাদের গোপন থাকবে না, সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। মাটি পর্যন্ত যেখানে পাপ করে সেটা বলে দিবে, আপনার হাত পা আপনার মানে মুখকে বন্ধ করে দেবে, আপনার বিপক্ষে সাক্ষী দিবে। তো অতঃপর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে এসো তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমি নিশ্চিন্ত জানতাম যে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। অতঃপর সে সুখী জীবনযাপন করবে উচ্চ জান্নাতে, যার ফলসমূহ নিচু হয়ে নিকটে আসবে। বলা হবে তোমরা সুখী মনে খাও এবং পান করো বিগত দিনে দুনিয়াতে যেসব সৎকর্ম করেছিলে তার প্রতিদানে, তার বিনিময়ে। অতঃপর যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো এবং আমি যদি আমার হিসাব না জানতাম, অর্থাৎ হিসাবের বিষয়টা না জানতাম। হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত পরিণত হতো, মৃত্যুর পর আজ যদি জীবন না থাকতো, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার রাজনৈতিক ক্ষমতা দাপট বরবাদ হয়ে গেল, প্রতিপত্তি বরবাদ হয়ে গেল। তখন ফেরেশতাদের বলা হবে ধরো ওকে, আল্লাহ তাআলা বলবেন ধরো ওকে, অতঃপর বেড়ি পড়া ওকে, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো ওকে, অতঃপর 70 হাত শিকল দিয়ে শক্তভাবে বাঁধো একে। সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না, সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করতো না। অতএব আজকে এখানে তার কোনো বন্ধু নেই, কোনো সাহায্য, পীর ফকির কেউ থাকবে না, সেদিন দরবেশ কেউ থাকবে না, আর তার জন্য না কোনো মানে খাদ্য নেই, তার জন্য কোনো খাদ্য নেই, দেহ নিশ্চিত পুঁজ ব্যতীত। অর্থাৎ জাহান্নামের যে শাস্তি, সেই শাস্তির কারণে, আযাবের কারণে সেই আগুনে পুড়ে মানে তাদের দেহ নিশ্চিত মানে গলিত পুঁজ, রক্ত পুঁজ, সেটাই হবে তাদের খাবার, যা কেউ খাবে না পাপাচারী ব্যতীত। সূরা হাক্কা সূরা নম্বর 69 আয়াত নম্বর 18 থেকে 37। অতএব আসুন আমরা মৃত্যুর আগেই সাবধান হই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল্যবান যে উপদেশ দিয়ে গেছেন, সেই উপদেশগুলোকে আমরা গ্রহণ করে আমরা কাজে লাগাই আমাদের জীবনকে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অনেক আছে, আমি শুধু এইটা কথাটাই বলে শেষ করবো যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বস্তুকে 5টি বস্তুর পূর্বে গুরুত্ব দিবে, মূল্যায়ন করবে। যে শাবাবাকা ক্বাবলা হারামিক, যে বার্ধক্যের পূর্বে যৌবনকে, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, ফারাগাকা ক্বাবলা শুগলিক, যে ব্যস্ততার পূর্বে অবসরকে, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং মৃত্যুর পূর্বে জীবনকে। এই অমূল্য নিয়ামতের যথাযথ সংরক্ষণ এবং তা আল্লাহর পথে ব্যয় করা সকল মুসলিম যুবকের মানে মুসলিম নরনারীর সকলের জন্য নৈতিক এবং ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। তো যাই হোক, মেন কথা হচ্ছে আমরা বিভিন্নভাবে আমাদের সময়কে নষ্ট করছি, অথচ দুটো নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছে, একটা হচ্ছে অবসর সময়, একটা সুস্বাস্থ্য। আমরা যদি এই জিনিসটাকে না ভাবি, আমরা যদি মৃত্যুর কথা স্মরণ না করি, আর পরকালের জন্য আমরা প্রস্তুতি না গ্রহণ করি, যদি আমরা তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, তার বিভিন্ন মানে এক কথায় মানে ক্যারামে, লুডুতে যদি আমরা সময় কাটাই, খেলা গেমসে, বিভিন্ন ধরনের গেমস, পাবজি এবং বিভিন্নভাবে ফেসবুকেই সময় কাটিয়ে দিই, বা বিভিন্ন এক কথায় যেইগুলোতে আমাদের সময় অপচয় হয়, এগুলো যদি আমরা করি, তাহলে আমাদের এই সময় আমাদেরকে আর সাথ দিবে না। সময় হচ্ছে আপনার মানে এক কথায় মানে তরবারি যেমন
পানিকে কেটে দেয় সেইভাবে এই সময় আমাদেরকে কেটে বের হয়ে যাবে। হ্যাঁ, মেন কথা হচ্ছে আমরা যেন এই সময়কে মূল্যায়ন করি, আমাদের এই জীবন যে আল্লাহর নিয়ামত, এই সুস্থতা, এই নিয়ামতকে যেন আমরা কাজে লাগাই, আমরা যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নেক কাজ করতে পারি, আর সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি করতে পারি। কেননা একটা উসুল হচ্ছে যে প্রত্যেকটা কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আর প্রত্যেকটা মানে আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং আল্লাহর আর পদ্ধতি হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রসুলের পদ্ধতি ব্যতীত মানে সেই কাজ মানে যতই সে অন্য পদ্ধতি করুক, মানে আল্লাহকে খুশি করার জন্য করুক, তা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর কোনো কাজ যদি আল্লাহ সন্তুষ্টিতেই করতে চাইছে কিন্তু নবীর পদ্ধতি নয়, কথাটা বুঝেন, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে কেউ নবীর পদ্ধতিতেই করছে কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নয়, মুনাফিকদের মতো যদি হয়, তাহলে সেই আমল গৃহীত হবে না। তাহলে শর্ত হচ্ছে এক, ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, নবীর পদ্ধতিতে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন। রাসূল ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, এবং যা থাকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আর তাছাড়াও আমার যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম, যে আল্লাহ এবং তার রাসূল থেকে, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূল থেকে কোনো বিষয়ে বেড়ে যেও না। হ্যাঁ, তো এই কথা বলা হয়েছে, তো আমরা যেন দিনের ব্যাপারে যেন গুলু বাড়াবাড়ি না করি, এবং যে নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো যেন আমরা পালন করি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর যা থেকে আমাদের নিষিদ্ধ করা হয়েছে যত ধরনের পাপ পঙ্কিলতা আছে তা থেকে আমরা দূরে থাকি, বিশেষ করে শিরিক, বিদআত এবং খুরাফাত থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে মানে বক্তা এবং শ্রোতা সবাইকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।